এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এই যে যে সিএসএস এর লিঙ্ক গুলো করব। তো জাস্ট ফর আমি অবশ্যই এখান থেকে আমার শেয়ার করেন এখানে লিঙ্ক করা কি করতে হবে আপনার। Yes, এই কথাটা আমি শুনতে যাচ্ছি, গেট ডাইরেক্টরি ইউআরআই, এই কথাটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, গেট টেমপ্লেট এমপিএলএ টেমপ্লেট, আমরা এক্সট্রা লিঙ্ক করার জন্য আমরা করব। তাহলে কোনটা লিখতে হবে, মানে জাস্ট এই লিঙ্কটা আমাদের সাথে শো করানোর জন্য এখানে আমাদের লিখতে হবে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই ডিরেক্টরি আন্ডারস্কোর। মানে একটা বিষয় বুঝেন, এখানে আমাদের যে কোডগুলো করছি না আমরা, আগে তো আমাদের লিঙ্ক করা রয়েছে এইচটিএমএল টেমপ্লেটে, তাই না? আমাদের লিঙ্কটা কোথায় করা আছে, মানে আমাদের সিএসএস গুলো পাওয়ানো আছে কোথায়, এইচটিএমএল টেমপ্লেটে। এইচটিএমএল টেমপ্লেটটা কি আমার অবশ্য ছিল, তা এখানে নেই, আমার কম্পিউটার একটু কাজ করা হয়েছিল। এইচটিএমএল টেমপ্লেটটা যদি আমরা যাই, ঠিক আছে, এইচটিএমএল টেমপ্লেটটা আগে অন করেন আপনারা বাড়িতে ট্রাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা এখন এটুকু বুঝলেই হবে। আমি এটা থেকে দেখাই। তো এখানে যদি আমরা এটা করি, এই যে আমাদের এটা তো এইচটিএমএল টেমপ্লেট, তাই না? এটার আমরা কি করতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে করতে যাচ্ছি। এইখানে যদি আপনি লিঙ্কগুলো দেখেন কন্ট্রোল ইউ দিয়ে, তাহলে এই লিঙ্কগুলো আছে, এখানে ক্লিক করলে আমাদের সিএসএস গুলো শো করবে। এই যে সিএসএস গুলো শো করছে। এখন স্টাইল ডট সিএসএস সেটা কোন লিঙ্কে দিতে হবে, অনলি ওয়ার্ডপ্রেসের যে স্টাইল ডট সিএসএসটা আমরা যুক্ত করেছি সেটার জন্য, আর কোনোটার জন্য না। কিন্তু এখন ওয়ার্ডপ্রেসে এখানে এই ফোল্ডার পর্যন্ত যাওয়ার জন্য, মানে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে এই যে যে আমরা যে ফোল্ডারটা দেখছি মানে ভিউ পেজে, এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, এই যে সিএসএস পর্যন্ত। ধরেন এখানে যদি আপনি সিএসএস পর্যন্ত দেখেন, এই যে সিএসএস পর্যন্ত যাওয়ার জন্য আপনি ধরেন এই স্টাইলটা আপনি ক্লিয়ার করবেন যে এটি আপনি ওয়ার্ডপ্রেসের সাথে লিঙ্ক ধরাবেন। তাহলে এই লিঙ্ক পর্যন্ত আসার জন্য আপনার কি করতে হবে, আরে কত বড়, এখানে স্টাইল ডট সিএসএস এই লিঙ্ক পর্যন্ত না, ওয়ার্ডপ্রেস তো আপনাকে ডাইরেক্ট ফোল্ডার নিয়ে কাজ করবে না। ওয়ার্ডপ্রেসের এক ডিফল্ট থেকে লোকাল হোস্ট থেকে আপনাকে লিঙ্কটা পাওয়াতে হবে। তা যদি এখানে আমি একটা ফাংশন লিখি, ধরেন আমি এটা দিয়ে লিঙ্ক করাচ্ছি না, আমি এখানে একটা ফাংশন আপনাদের দেখাই লিখে, সেটা হলো কি, আমি এখানে লিখবো, এটা আগে কিন্তু আমরা করছি, ইকো। আচ্ছা এখানে দেখায়, হ্যাঁ রাইট, বডিতে দেখালে ভালো হবে, এখানে শো না করতে পারে, রাইট, ঠিক আছে সমস্যা নেই, এখানে দেখায়। তাহলে পিএসপি যদি আমরা লিখি ইকো, লেখার পরে যদি আমরা এই ফাংশনটা দিয়ে দেই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই পর্যন্ত যদি লিখি আমরা, এটা যদি আমরা এখানে লিখে দেই, ঠিক আছে, তাহলে এখন যদি আমরা রিলোড দেই, তাহলে বডিতে প্রথমে এটা শো করবে। এটা কি শো করে এটা দেখেন, আমাদের পেজটা কি হয়েছে, এটা ড্যাশবোর্ড, তাই না? এইটা মনে হয়, এটা কি না, এটা তো এ ফাইল, এটা তো এইচটিএমএল ফাইল।
তাহলে এইটা লিঙ্কটা এই যে তার লিঙ্ক আছে। লিঙ্কটা কি? http localhost ldp bash wp content themes লেখে আর এই ফোল্ডার পর্যন্ত কিন্তু চলে আসে। এই ফোল্ডার পর্যন্ত কোথাতে চলে আসে? আপনি যদি ওই ফাংশনটা না লিখে যদি এইটে দেন তারপরেও কিন্তু আপনার কাজ করবে। ধরুন আপনি ওই ফাংশনটা না লিখে, আর ধরেন আমাদের লিঙ্কগুলো তো এখন দেখা যাবে না। ধরেন আমাদের যে লিঙ্কগুলো আছে সেটা আমরা এই যে কন্ট্রোল ইউ দিয়ে যদি দেখি, ঠিক আছে, আপনারা এটা চেক করে দেখবেন, আগে সিস্টেমটা বুঝবেন, কাজ করার দরকার নেই আপনার। এখন যে স্টাইল ডট সিএসএস এ করি কিছু পাই কিনা দেখেন তো। এটা মনে হয় সেই লিঙ্ক এটা পেতে পারে কিন্তু অন্যগুলো পাবে না। কারণ আমি এইটা যদি এখন ক্লিক করি কিছুই পাবে না, যদি রিলোড থাকে, ঠিক আছে। এই যে ফাইলের ভিতর ঢুকছি কিন্তু এতে তার পাবে না, মানে এখানে পেতে তো আপনাকে ফাংশনটা লাগবে। একটু দেখি, যেমন যদি ক্লিক করি তো এগুলো পাচ্ছে না। হ্যাঁ নিশ্চয়, যে ফাইল তো যদি যে একটা লিঙ্ক করার পর নেবে না, ঠিক আছে। এখন ফাইলকে আটকাচ্ছে কারণে লোডিংটা দেখাচ্ছে, কিন্তু যখন যে অ্যাড হয়ে যাবে তখন এখানে মানে এখানে যখন সিএসএস পাবে তখন কিন্তু ফাইলটা এখানে শো, এটা আপনাদের দেখায়। তাই এখন যদি আপনাদের লিঙ্কটা আমরা যেটা দেখাইছি এই পেজে, এই যে এই পেজে একটা লিঙ্ক আসলো না পেজে জানো, এই লিঙ্কটার পরে যদি আপনি সিএসএসটা দেন তখন কিন্তু পাবে। ধরেন আপনার লিঙ্কের আগে আমি এইগুলো যুক্ত করলাম। এখানে যে লিঙ্কগুলো, এখানে লিঙ্ক আছে হলো, বড় করি লিঙ্কগুলো, সব লিঙ্কগুলোর আগে আমি এটা যুক্ত করে দেই, এটা বাদ দিয়ে দিলাম। এখানে লিখবো জি অবশ্যই স্ল্যাশ না দিলে তো কাজ হবে না, এই স্ল্যাশটাও আপনাকে দিয়ে দিতে হবে। আমি স্ল্যাশ কপি করি। এখন যদি আপনি প্রত্যেকটা এটা দিয়ে দেন মানে সোর্সের ভিতরে, তাহলে দেখবেন যে এটা আমি একসাথে সব দিয়ে দেই। এখন যদি আমি আমার সিএসএস গুলো রিলোড দেই, এখানে যেগুলো আছে সম্ভবত আমাদেরটা পেয়ে যাবে। এ দেখেন অনেক ডিজাইন কিন্তু পেয়ে গেছে, ইমেজ পাইনি, ঠিক আছে, শুধু ইমেজ বাদ দিয়ে আর সব পেয়ে গেছে। এখন যদি আপনি পেজ সোর্সে যান, তবে যে কোয়েরির ফাইল সবগুলো লিঙ্ক না করা পর্যন্ত লোড আরো স্লো কাজ করে, সব অ্যাড পরে দেখবেন যে স্লো থাকবে না। এখন তো স্লো লাগছে খুব। এখন যদি আপনি ফাইলগুলো করেন, এখন যদি ক্লিক করে যে কোয়েরিটা দেখে এখানে শো করে, যে কোয়েরি বা সেখানে যেটা আছে এখানে শো করবে। এই দেখেন এটা কিন্তু শো করছে। তারপরে এটা যদি এটা আমাদের লিঙ্কটা হয়নি, আমরা এটা দিইনি, এটা যদি ক্লিক করি এখানে শো করবে, ঠিক আছে। দেখেন যাক, এভাবে আপনারা দেখতে পারেন। এখন প্রশ্ন যে আমরা এভাবেও কিন্তু দিতে পারি, কিন্তু এভাবে করবে না কেন, কাজ করবে না? তার কারণ এটা হলো ডাইনামিক। এই যে লিঙ্ক যে আছে আপনার যখন আপনি সার্ভারে উঠাবেন তখন এগুলো দিলে কাজ করবে না। মানে এখানে তো এটা এই যে LD5 এরকম নাম তো ওয়ার্ডপ্রেস চেনে না, ওয়ার্ডপ্রেসের ভাষায় লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। তো সেই এই যে এই পর্যন্ত আমাদের কোথা থেকে এই পর্যন্ত আমাদের আসবে এই ফাংশনটা লেখার কারণে। এই ফাংশনটা যখন আমরা লিখব তখন এটি অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। তো যতগুলো ফাইল আর পরে থাকুক এই ফাংশনটা লেখার পরে আমাদের মেন ফোল্ডার পর্যন্ত চলে আসবে। তাই এর কারণে আমাদের এটা লিখতে হচ্ছে। তা এখন যদি আমাদের লিঙ্কটা আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষায় পাওয়াতে যাই, তাহলে আমাদের জাস্ট ফর তাহলে কি করতে হবে, PHP get temp, হ্যাঁ না এটা তো আপনারা এটা করেন, তাহলে এটা আপনারা কি লিখবেন, PHP get template directory URI, এটা লিখে আপনারা এটা কমপ্লিট করেন। তারপরে আমি করতেছি, ঠিক আছে। আপনারা আগে একটু ট্রাই করেন, করে আগে ভিউ সোর্স দিয়ে দেখবেন পাচ্ছে কিনা। আচ্ছা তাহলে আমি এগুলো করি একটু। তাহলে এখানে আমার কোথায় আছে, যেখানে সার্চ সোর্সে আমরা এগুলো করব, সার্চ আর রেফারেন্স, ঠিক আছে। তো এখানে আমাদের একটা সিএসএস আছে আর এটাতে তো দেওয়া আছে না, হ্যাঁ। তাহলে আমাদের এগুলো বাকি আছে, জাস্ট আমরা একইভাবে এটি করে দেই।
এর জন্য কি লিখবো, পিএসপি জি get template template directory directory ওটা ইউআরআই তো থেকে যাচ্ছে তাই না, এসে ওটা পরে দিস ডিরেক্টরি ইউআরআই। এরপরে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, আর এখানে একটা জিনিস থেকে গেছে ইউআরআই। হ্যাঁ হ্যাঁ ইউআরআই হবে, আমি তো বলছি যে আমার একটা থেকে গেছে ইউআরআই। এই তাহলে এই পর্যন্ত দেখার পরে আমরা এই পর্যন্ত লিখলাম এটা একই। আচ্ছা এটা আমাদের এই লিঙ্কগুলো আর কোথায় আছে, লাস্টে সম্ভবত যে করিতে আছে, তো লাস্টে আমরা একসাথে করে দেই এটা। আচ্ছা তাহলে আমরা একটু রিলোড দিয়ে দেখি, ঠিক আছে। আচ্ছা লিঙ্কগুলো আপনারা এইখানে দেখেন তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন। লিঙ্ক কি আর নিচের দিকে আছে, এটা তো অন্য আর লিঙ্ক ওই যে এখানে যাওয়ার লিঙ্ক আছে, এটা হলো 7 নম্বর লাইন। ও এখানে তো দিছি তো, তাই এখনো পাইনি কেন? আচ্ছা এটা আসছে না কেন, ইকো করতে হবে, ঠিক আছে। ইকো না পাবে না তাই না, কই যেন, আরে কত সমস্যা। মানে এটা আমরা জাস্ট লিঙ্কটা করছি, কিন্তু যেহেতু আমরা ইকো করিনি এই কারণে পাচ্ছে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ইকোটা করে দিতে হবে। তাহলে আমরা একই সাথে এগুলো ইকো করে দেই। আচ্ছা এখন যদি আমরা রিলোড দেই, আবার কোথায় ভুল হয়েছে। আচ্ছা দেখি এটা ভুলটা কোথায় আছে। ও এখানে গেটটা মুছে গেছে। আচ্ছা এখন দেখেন প্রায় সবগুলো আইছে। এখন যদি আমরা একটু ভিউ পেজে যাই, ঠিক আছে। ভিউ পেজটা যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সব লিঙ্কগুলো এখানে কাজ করছে কিনা। এই যে এখন দেখেন চলে আসছে। এখন সবগুলো লিঙ্কের লাস্ট প্রথমে অবশ্যই এইচটিটিপি এরকম থাকলে বোঝা যাবে যে কাজ করছে। তাহলে এখন আমাদের কাজ কি, লিঙ্ক সম্ভবত এখানে আর নেই। তাহলে আমরা এবার আমাদের ইমেজগুলো পাওয়াতে হবে, ঠিক আছে। তাই ইমেজগুলোর আগেও ঠিক আমরা এই ফাংশনটা কপি করে দিয়ে দেব। আপনি কি ইকো করছেন, এই ব্যাকস্ল্যাশ কিন্তু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি ইমেজগুলো দেওয়ার পরে দেখছি এটা, তাহলে ইমেজগুলো আপনি কোথাও ভুল করছেন, আমি পরে দেখছি, আমি এটা একসাথে দিয়ে নেই। তা আমি ইমেজগুলো একসাথে দেওয়ার জন্য কন্ট্রোল F7 ইমেজগুলো নিয়ে আসতেছি আগে। এখানে ধরেন আমি চাপলাম আইএমজি, প্রত্যেকটা ইমেজের ধারে তো আইএমজি আছে তাই না, মোট 15টা ইমেজ আছে সম্ভবত। তাহলে আমি এগুলো আস্তে আস্তে নিচে নিচে দেখি ওই একটা, তাহলে এখানেও আমি ওই ফাংশনটা ব্যবহার করব। আচ্ছা এরপরে কোথায় আছে, আমি আস্তে আস্তে এগুলো আমি যে সিস্টেমে করতে আপনারা এই সিস্টেমে করার চেষ্টা, হ্যাঁ কন্ট্রোল F7। আচ্ছা এরপর আমার এখানে আছে তাই না, তাহলে আমি এখানেও দিয়ে দেই, যেখানে যেখানে আমার ইমেজ আছে সব আমি দিয়ে দেবো। তারপরে আমার আছে আর হলো আমার সিলেকশনও দেখাচ্ছে, এখানে আছে
আচ্ছা নিচে নিচে যাই আমি, এই যে এখানে আছে তাই না? তাহলে 5টা হয়েছে, এখন 10টা ইমেজে দিতে হবে, তাহলে আমি একবার দিয়ে দেবো। জাস্ট নিচে নিচে যাই, এরপরে এটা তো দেওয়া হলো, এরপরে এইখানে হ্যাঁ হ্যাঁ রিপ্লেস, বুঝছি আমি বুঝছি, এইটা এটা রিপ্লেস করতে হয়, ইমেজটা তো ধরে জাস্ট রিপ্লেস করে। ওটা আমি বুঝছি, একেবারে দেওয়া যায়। তাহলে আমরা এই পর্যন্ত কয়েকটা দিছি আর কি। এরপরে আর কোথায় কোথায় আছে, এখানে আমি জাস্ট দেখি, যে এইগুলো তাই না? ও এগুলোই তো কি দেওয়া লাগবে, হ্যাঁ এগুলোই আমরা দিয়ে দিই সব একসাথে। এটা আছে, তারপরে এইখানে আর কি আছে, মোট 15টা, ঠিক আছে, ওই যে এইখানে আছে। এটা অন্য সিস্টেম দেওয়া যায়, কিন্তু আমি প্রথম স্টেপে এই সিস্টেমটাই পছন্দ করি। সবই তো মনে হয় হয়ে গেছে, অত করছো না, সব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেভ করলাম, করে করে জাস্ট এখন যদি রিলে আপনাদের কারণ মাইক্রোফোন অন রয়েছে, ঠিক আছে। এখন মনে হয় প্রায় সবকিছু পেয়ে গেছে না? এই জায়গাটা শুধু যে সাবমিটের এখানে ইমেজ আছে, এটা পাইনি, তাহলে একটু দেখি কি সাবমিটের এইখানে, তাই না? সেইটা আমি একটু আগে এত জাস্ট লিঙ্ক করা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে, এখন কাজ আছে, ডাইনামিক তো করা হচ্ছে না আপনাদের তো নেট। এই যে এইখানে একটা ইমেজ আছে না, এই ইমেজটা পাইনি, এটা 74 নম্বর লাইনে। তাহলে 74 নম্বর লাইনে আমরা একটু দেখি, 74 নম্বর লাইনে পাইনি, 74 নম্বর লাইন, ঠিক আছে। এই যে এখানে সার্চটা কই, এই যে এইখানে লিঙ্কটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে এইখানে, তাই না? এখন আশা করি সবই পাবে। এই যে পেয়ে গেছে, তাই না? আচ্ছা তাহলে যতগুলো লিঙ্ক আছে সব আপনি লিঙ্ক করে দিবেন, ঠিক আছে। এবার আমি দেখাই আপনাদের আরেকবার, যতগুলো আইএমজি আছে এবং যতগুলো সিএস এবং জেএস আছে সবগুলো আপনি লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করার জন্য একটাই ফাংশন আপনি ব্যবহার করবেন, সেটা হলো পিএসপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই দেওয়ার পরে এখানে অবশ্য ব্যাকস্ল্যাশ দিতে হবে, মানে এইখান থেকে এই কোড পর্যন্ত। এখন এগুলো কপি পেস্ট করার দরকার নেই, আপনি দেখে দেখে লেখেন, আগের টেমপ্লেটে কপি পেস্ট করাইছি, আপনি এটা দেখে দেখে লেখেন, আর না পারলে আপনার মনোযোগ নেই, এটাই বুঝবো আমি। এগুলো আগে করা হয়েছে সব, মানে এক্সট্রা লিঙ্ক করার জন্য এভাবে করতে হয়, তো করার আগে 2-3 বার করে দেখাইছি ভাই। এটা তো বাদ, এটা লাগবে না তো,
এই যে এটা তো আপনাদের দেখানোর জন্য ব্যবহার করছিলাম, তাই না? এখানেও তো এই ফাংশনটা দিয়ে দিতে হবে। না, ওটা কোনোটাই থাকবে না, ওটা ওইখানে এই ফাংশনটা যাবে। আপনি কি ক্লাসে দেরিতে জয়েন করছেন? আচ্ছা ঠিক আছে, এখানে এটা ডাইনামিক নেই, আমি এটা ডাইনামিক করে দিচ্ছি। এখানেও পিএসপি কো এই ফাংশনটা ব্যবহার করতে হবে, তা ওনাদের বোঝানোর জন্য আমি এটা দিলাম যে এখানে এই ফাংশনটা পরিবর্তে ওই কথাটা আসে। এখানে যে আপনি ফাংশনটা লিখছেন, এই ফাংশনটা লেখার কারণে কি আছে, এই থিম ফাইল পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে? আর থিমি ফাইলের পর থেকে এখান থেকে লিঙ্ক হচ্ছে। তো এখানে একটা ফাংশন আপনারা ব্যবহার করবেন এসআরসিতে, ঠিক আছে? এগুলো আপনারা করেন, প্রথম সিএসএস ফাইল অ্যাড করলেই প্রায় অধিকাংশ পেয়ে যাবে। আপনি সিস্টেম বুঝবেন, আপনি বুঝতে পারছেন না, আপনাকে এখন বলে দিলে তো হবে না। এই যে প্রত্যেকটা দেখেন লিঙ্ক এবং আন্ডারলাইন হয়ে গেছে, যে কোনোটা আপনি ক্লিক করবেন, এখানে আইএমজি দেবো, ইমেজ আসবে, এখানে একটা ইমেজ আসবে, এই দেখেন এই ইমেজটা এই লিঙ্ক থেকে শো করছে। তারপরে যেখানে যেখানে ইমেজ আছে এগুলো, এই যে আইএমজি ইমেজ যদি না পায় তাহলে এখানে লিঙ্কে ক্লিক করে দেখতে হয়, ক্লিক করলে দেখেন ইমেজগুলো আছে, এখানে ইমেজগুলো পাচ্ছে। কে ভাই? আচ্ছা ঠিক আছে, মাইন্ড করছি না, কিন্তু কিন্তু অনেক আগে তো দেখানো হচ্ছে, আমি বলছি ভিউস দেখানোর দুইটা অপশন, একটা হলো আপনি মাউস থেকে মাউসের ডাইন বাটন করলে এখানে ভিউ পেজ সোর্স আছে, আর দেখেন কন্ট্রোল ইউ আছে। অর্থাৎ আপনি যদি মাউস দিয়ে করেন তাহলে ডাইন বাটন ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স যাবেন, আর অথবা যদি আপনি কিবোর্ড থেকে দেখেন তাহলে কন্ট্রোল ইউ ব্যবহার করবেন। এটা তো আপনি কোড পেজ না শিখলে আপনি এটা আগে জানবেন, এটা তো অনেক আগেই করা হয়েছে বুটস্ট্র্যাপ থেকে আমরা এই মানে যেদিন থেকে লিঙ্ক করা হয়েছে পেজের সাথে সেই দিন থেকে তো অন্য মানে অন্যরা জানেন তো নাকি না? আপনাদেরও সমস্যা রয়েছে। জিয়ান জাকারি ভাই কি অবস্থা? মানে ওখানে আপনি লিঙ্কে যাই দেখবেন যে আপনার এখানে কোডে কিন্তু আপনি বুঝতে আপনার ধরতে সমস্যা হবে। কোডে দেখলে কোড আপনার ধরতে সমস্যা, কিন্তু আপনি যখন লিঙ্কে যাবেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে দেখেন যে অল্প কয়টা, যে আমার যে কটা লিঙ্ক আলাদা হয়ে গেছে, কিন্তু জাস্ট এখন আমি দেখবো যে আমার লিঙ্কগুলো পাচ্ছে কিনা। পালে ভালো, না পালে আমি এই লিঙ্কটা নিয়ে কাজ করবো, এবং এখানে সিরিয়াল নম্বরটাও দেখতে হবে যে এই লিঙ্কটা কোথায় আছে। আপনার ভিএস কোডে দেখেন এখানে এই এত নম্বর লাইনে মিলবে, আপনার ভিএস কোড এটা কত, এই যে 115 নম্বর লাইন, মানে 115 নম্বর লাইন, ঠিক আছে? আপনি যেটা সমস্যা সেই লাইনগুলো ওখানে মিললে সেই লাইনটা আপনি দেখবেন। তাহলে এটা যদি না বোঝেন তাহলে আপনি কি সারা কোড খুঁজে এখানে বুঝতে পারবেন যে কোনটা সমস্যা? বা এখানে তো আপনি পরীক্ষা করতে পারবেন না যে এটি কাজ হচ্ছে কিনা, আর ওগুলো তো আপনি লাইভ পরীক্ষা করতে পারবেন। আচ্ছা, তাহলে লিঙ্কগুলো প্রত্যেকের হয়েছে, তাই না? সবার কি হয়েছে না কারো ডিস্টার্ব আছে? এগুলো তো আগেই করা হয়েছে, কারো কি ডিস্টার্ব আছে এটা? আচ্ছা, ডিস্টার্ব না থাকলে আমাদের দুই একজন শো করেন। রাফুল ইসলাম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, তারপরে এরপরে আসিফ আহমেদ রবিন ভাই রেডি থাকেন, রেজাউর রহমান ভাই রেডি থাকেন। আপনারা তিনজন স্ক্রিন শেয়ার করে দেখান এই পর্যন্ত কি করছেন। হলো যে আমার রেকর্ড নাই, চালু নেই। আমি এখন করতে চাচ্ছি সেটা হলো আমরা আমাদের এই ফাইলগুলো জাস্ট আমরা কেটে পার্ট আলাদা করে ফেলবো, ঠিক আছে? যেমন আমরা এর ভিতরে হেডার ফুটার ফাংশন ডট পিএসপি এগুলো সব আলাদা করব। তো এই জন্য প্রথম যেটা করব, আমরা হেডার অংশটা কেটে নেব। তো আমাদের, হ্যাঁ জি বলেন। আপনার লিঙ্কটা ভুল হয়েছে। আচ্ছা যাও, এটা পরে দেখছি। তা জাস্ট এই পর্যন্ত দেখেন আগে। তো এখানে মেন আমরা যেটা করব, আমাদের হেডার পেজটা কোন পর্যন্ত আছে? আমাদের হেডার পেজ বলতে যেটা আমাদের প্রত্যেক পেজে রয়েছে সেটা হলো হেডার অংশ। তো আমাদের হেডার রয়েছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা এই অংশটা প্রথমে কেটে নেব, ঠিক আছে?
তা আমাদের হেডার দেখেন এখানে শেষ হয়েছে। হেডার এখানে এই যে কন্টেন্টের আগে পর্যন্ত, অর্থাৎ আমার এখানে লাইন নম্বর 37 পর্যন্ত আমি কেটে নেব। ঠিক আছে, তাহলে লাইন নম্বর 37 পর্যন্ত আমি কেটে নিলাম, আপনারা এটা কেটে নেবেন। ঠিক আছে, তাহলে এটা আমি কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি আরেকটা পেজ খুলব। এখানে আরেকটা পেজ আমি এটার, আচ্ছা আপনারা এখান থেকে খুলতে পারেন বা আপনি এখানে এসে পেজটা খুলতে পারবেন। জাস্ট এখানে এটা আমাদের index.php, এখানে আমরা ইচ্ছা করলে এখানে একটা ফাইল পেতে পারেন যা না বুঝবেন এখানে খুলে এখানে জাস্ট টেক্সট ডকুমেন্টে যায়, এখানে আমরা নাম দেব header.php, তাই না, এই নামটা দেব। এখন যদি আমাদের ফাইলে এই যে header.php এখানে টেক্সট কথাটা রয়ে গেছে, এই কারণে কিন্তু আমার এটা ভিউতে দেখেন শো করছে না। এটা আমি এটা টিক মেরে দিয়ে দেই। টেনশন শো করছে না, এই যে টেক্সটটা এখানে রয়ে গেছে, সম্ভবত আমরা আগেই করানো হয়েছিল। ঠিক আছে, তো এখন জাস্ট আমি এই কাটা অংশ করব এই header.php ধরে জাস্ট দিয়ে দেব। ঠিক আছে, তো এটা কমপ্লিট করলাম। এখন যদি আমরা লোড দিয়ে দেখি, এখন যদি জাস্ট আমরা রিলোড দেই, তাহলে এখন সম্ভবত সবকিছু ভেঙে যাবে। মানে আমাদের ফাইলটা তো অ্যাড করা হয়নি, তাহলে আমরা ফাইলটা অ্যাড করে দেই, index.php এর সাথে আবার আমরা অ্যাড করে দেই। এটা করতে হবে। রাফেল ভাই কিন্তু কিছু বলেনি। পিএইচপি তোর যোগ করার নিয়ম কি? গেট হেডার, তাই না, গেট আন্ডারস্কোর হেডার। জি বলেন। গেট আন্ডারস্কোর হেডার দিয়ে ফাংশন শেষ করি। আচ্ছা, এখন যদি রিলোড দেই, এখনো পাবে না, কিন্তু আপনাদের বলতে হবে কেন পাবে না। জি, এখানে পিএইচপির আগে একটি স্পেস পড়ে গেছে, তাই না, তাহলে এটি স্পেসটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখন সম্ভবত এটা কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা ফুটার পার্টটা কেটে নেই। ঠিক আছে, তা ফুটার পার্ট এখানে কোন পর্যন্ত আছে? ফুটার পার্ট এখানে এই যে এই হরিজন্টাল লাইনের পর থেকে এই অংশটা আমরা ফুটারে কেটে নেব। এর জন্য তাহলে আমাদের কোনটুকু কেটে নিতে হবে? ফুটারে এখানে লাইনটা আছে এই যে ইমেজ গ্যালারি, তাহলে ইমেজ গ্যালারি এই ডিপ থেকে শুরু করে আমাদের এই নিচে যে অংশটুকু আছে অংশটা কেটে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সব কিছু আছে index.php ফাইলে, তাহলে এখান থেকে জাস্ট আমাদের কেটে নিতে হবে, তাই না? জি হ্যাঁ, 75 নম্বর লাইন থেকে শেষ পর্যন্ত নাকি?
এই পর্যন্ত আমরা কেটে নেব। নেওয়ার পর আমরা একটা ফাইল করতে পারি, ওখানে অত দূরে না যেয়ে এখান থেকে ফাইলটা করার সুবিধা। এখানে জাস্ট ফর কন্ট্রোল এন দিলে আর একটা ফাইল চলে আসতেছে। ঠিক আছে, এখন এটা আমি জাস্ট সেভ করি। এটা সেভ করতে হবে কি নামে? ফুটার, FOOTER footer.php। এই দিয়ে এখানে আমরা সেভ করব। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হলো। এর সাথে আমরা আরেকটা ফাইল ভাগ করে নিতে পারি। সেটা হলো এই যে আমাদের যে লেফট স্লাইড বার যেটা আছে এখানে, এখন যদি আমরা এটা রিলোড দেই, এই যে তাহলে তো এখন এই পেজিনেশন পর্যন্ত পাচ্ছে, তাই না? এখন আমরা এই যে লেফট স্লাইড বার এখান থেকে শুরু করে এই অংশটা কেটে নেব। আর এই অংশটা পাওয়ানোর জন্য জাস্ট লিঙ্ক করে দিতে হবে। এটা লিঙ্কটা কোথায় করতে হবে? অর্থাৎ আমাদের index.php, এখানে জাস্ট আমরা লিখব php get underscore footer FOOTER। এটা তো নিচে আছে, এজন্য আমরা নিচেই দিতে হবে। হ্যাঁ, ওইখানে তো দিচ্ছি আমরা ইয়েস 75 নম্বর লাইন থেকে শেষ পর্যন্ত, মানে এই যে ফুটার এইখান থেকে শুরু না, এই যে আপনার এই যে ডিপ ক্লাস FBG এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা এটা কেটে নেই, সাইড বারটা কেটে নেব। সাইড বার যদি এখানে আমরা দেখে নেই, তাহলে এরকম জায়গাতে পাওয়া যাবে যে সার্চ ইনফরমেশন, এরকম সার্চের জন্য কিছু থাকবে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের কেটে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটু দেখি কোডে কোন জায়গাতে কোন পর্যন্ত আছে। মানে আপনার না আমার, তাহলে আপনার কোথায় করেছেন? আপনার প্রথম কি এই ক্লাসটা থাকে এইটাই। ঠিক আছে, এটা তো হেডার পেজ, তাই না? এই যে ফুটার পেজ দেখেন, এই যে এটা থাকছে। ঠিক আছে, FBG এটা থাকবে। এখন আমরা তো একই জিনিস করছি, তাহলে নিচে আপনি, আচ্ছা আপনি এটা ইন্ডেক্স পেজের সাথে লিঙ্ক করে দিয়েছেন, তাহলে পরে দেখা যাবে আপনি কোথায় ভুল করেছেন। আচ্ছা, এরপরে তাহলে আমরা সাইড বারটা কেটে নিই। সাইড বার 40 নম্বর লাইন না, 40 নম্বর থেকে, তাই না? ইমেজ তো মনে হয় কিসের এটা এখানে সাইড বার তো এখান থেকে শুরু। আচ্ছা, সবাই কথা বলেন না, সবাই কথা বলার দরকার নেই। ঠিক আছে, যেটা আমি তো প্রশ্ন করিনি। এখানে দেখেন, এখানে সাইবারের জন্য কিন্তু একটা ডিপ ক্লাস না আছে, এখান থেকে শুরু হয়েছে। এখন এখানে যদি আমি মিনিমাইজ করি, তাহলে কোন পর্যন্ত আসতেছে? এই পর্যন্ত। তাহলে টোটালে এটুকু কেটে নিলেই হয়ে যাচ্ছে। এটুকু আমি জাস্ট কাট করলাম। ঠিক আছে, এটুকু কাট করলে সম্ভবত হবে। আর এই তিনটে ডিপ হলো এর ডিপ, মানে সিস্টেমটাকে বুঝতে পারছেন? আবার দেখায় আপনাদের, মানে এতগুলো তো আমরা ডিপ হিসেব করতে সমস্যা হবে। তো এখানে প্রফেশনাল টেমপ্লেটগুলো তো সব কিছু আলাদাভাবে করা আছে। যেমন এখানে সাইড বার কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে আপনি যদি এই ডিপটা যদি মিনিমাইজ করে দেন, তাহলে এই সাইড বারের টোটাল পার্টটা চলে আসবে। তাহলে মিনিমাইজ করে দিলাম, ভিএস কোডের সিস্টেম হলো একটা ডিপ নিচে আনতে হয়।
এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে আমি এইটা দুটো লাইন কাট করে নিলাম, মানে টোটাল আমার 31 থেকে 71 নম্বর লাইন পর্যন্ত আমি কাট করতেছি। ঠিক আছে, নেওয়ার পরে এটা আমি আরেকটা ফাইল বানাবো, তো তার জন্য আমি এখানে Ctrl+N ব্যবহার করি, করে আমি Ctrl+S দিয়ে সেভ করি, যে সাইডবার SIDEBAR সাইডবার ডট PHP। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি এইটুকু এখানে সেভ করে দেই, আচ্ছা এখন দেখেন এখানে আমরা যুক্ত করব কোথায়, যেখানটা আমরা কেটে নিয়েছি এখানে যুক্ত করব। আমরা এটা কেটে নিয়েছি কোথা থেকে, কেটে নিয়েছি এইখান থেকে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে এটা যুক্ত করব, এখানে অন্য জায়গায় যুক্ত করলে কিন্তু এটা কাজ করবে না, ঠিকঠাক মতো এটা কাজ করবে না। তাহলে আমি এখানে যুক্ত করব যে PHP গেট। আচ্ছা তাহলে মনে হয় কিছুটা কাজ হবে এই পর্যন্ত কি সেরে। আচ্ছা তারপরে আমি 3-4 মিনিট সময় দিচ্ছি, আপনাদের সবার এটা এই পর্যন্ত শেষ করেন। আচ্ছা তাহলে বন্ধু তো হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের আরো কয়েকটা বেসিক কাজ আছে, যেমন আমাদের কয়েকটা ক্লাস ব্যবহার করতে হবে বা কয়েকটা ফাংশন ব্যবহার করা লাগবে। যেমন হেডারের জন্য আমরা যেখানে হেড শেষ হবে সেখানে আমরা কি লিখবো, WP হেড। এটা আমরা শেষ করে নেই, এটা কোথায় লিখতে হবে, আমরা যখনই কোনো টেমপ্লেট রেডি করব কাজের জন্য তখন আমাদের এই যে হেড যেখানে শেষ হবে ঠিক এর আগে একটা ক্লাস আমাদের ব্যবহার করতে হবে, সেটা কি WP হেড। এই ক্লাসটা আমাদের ব্যবহার করা লাগবে। তাহলে আমরা এটা শেষ করি, কারণ এগুলো আমরা যখনই কোনো থিম নিয়ে কাজ করব তখন আমাদের এই কাজগুলো অটোমেটিক্যালি আমরা করে নিতে হবে। তাহলে এটা আমরা ব্যবহার করি WP PHP WP underscore head HEAD। আচ্ছা এটা ঠিক ব্যবহার করতে হবে কোথায়, যেখানে হেড ট্যাগ ক্লোজ হবে ঠিক তার উপরে। আচ্ছা বডিতে কি করতে হবে, ও আবার এই স্পেস কি অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে নাকি, PHPর আগে বুঝছি না। হ্যাঁ যেভাবে আছে আপনি সেভাবে দিবেন, এখানে তার আমরা হেডার পেজে যে পর্যন্ত পড়ছে আমরা সে পর্যন্ত দিচ্ছি। আর বডিতে আমরা কি ব্যবহার করব, বডিতে একটা ক্লাস আমাদের ব্যবহার করতে হবে। এটার জন্য আমরা প্রথমে কি লিখবো, PHP BODY body underscore class CLSS। এটা দিলেই আমরা যে আমাদের যে থিমটা করছি তাই না। আচ্ছা জাস্ট ফর এটা আমি এটা না দিয়ে দেখাই, মানে জাস্ট আপনার থিমটা তো ওয়ার্ডপ্রেসের সাথে ডাইনামিক করবেন, আপনি করবেন না। তা আপনার থিমে যখন আপনি প্লাগইন ইনস্টল দেবেন তা সেরকম কিছু কথা এখন তো এখানে সেভাবে বলে দিচ্ছেন না, বা আপনার সব যে কোয়েরি ফাইল কিন্তু এখানে আপনার অ্যাড করা লাগছে না। যেমন main.css এগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে এই সমস্ত ফাংশনের মধ্যে দিয়ে। যেমন দেখা যাচ্ছে এখন যদি আমরা রিলোড দেই, ধরেন এটা আমরা কমান্ডে আউট করি, ঠিক আছে, এই যে হেডটা আমরা কমেন্ট আউট করে দিই। এখন যদি আমরা আমাদের পেজটা রিলোড করি,
এখন তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভিউ সোর্সে গেলে আপনি দেখতে পাবেন। দেরি এখন এখন যদি আপনি যান, ঠিক আছে, ভিউ তো এখানে রয়েছে, তাই না? তাহলে এখানে এখানে কিন্তু শুধু এই লিঙ্ক গুলো আছে, এছাড়া কোনো লিঙ্ক আসছে না। এর ভিতরে শুধু এই লিঙ্ক আসছে। এটা বুটস্ট্র্যাপ যেমন আমরা একটা ক্লাস ব্যবহার করলে একটা কাজ হয়ে যায় না, ঠিক ওয়ার্ডপ্রেসে যখন আপনি ডব্লিউপিএসপি হেড এই ক্লাসটা ব্যবহার করেন, সেখানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস কিছু ফাংশন অ্যাড করে দেয়। বডিতেও বডিতেও আপনি কোন যুক্ত করবেন, এখানে বডির সাথে যেমন মেইন নামে একটা ক্লাস আছে না, এর সাথে দেখবেন যে আরো 5টা ক্লাস যুক্ত হয়। যেমন আপনি যখন ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন, তা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডপ্রেসে আছে কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্লাসটা যদি আপনি এখান থেকে না দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন না। কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে তো আপনি এখানে হয় ক্লাসটা দিতে হবে, না হলে ওয়ার্ডপ্রেস থেকে ডাইনামিকভাবে দিয়ে নিতে হবে। তাই ওয়ার্ডপ্রেস থেকে যখন আপনি এখানে বডি ক্লাসটা লিখবেন, তখন এইটি কাস্টম ব্যাকগ্রাউন্ড সহ আরও 5-7টা ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন এখানে শুধু এই 3-4টে লিঙ্ক ছাড়া কিন্তু, মানে এখানে জাস্ট যে কটা লিঙ্ক আমরা ভিএস কোডে আছে, এই ছাড়া অন্য কোনো লিঙ্ক কিন্তু এখানে নেই। এখানে কি আছে না, কিন্তু আমরা অনলি ফর একটা ক্লাস ব্যবহার করছি, ঠিক যেভাবে আমরা বুটস্ট্র্যাপে ব্যবহার করি। এই ক্লাসটা ব্যবহার করার কারণে দেখেন যে আরও অনেকগুলো লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। এই ক্লাসটা যখন আমরা ব্যবহার করছি, এখন যদি আমরা রিলোড দেই, দেখেন অনেক যুক্ত হয়ে গেছে কিনা। আমাদের লিঙ্ক পর্যন্ত ছিল। হ্যাঁ, যখনই কোনো বানাবেন ওয়ার্ডপ্রেস থিম বা ওয়ার্ডপ্রেসে কোনো থিম বানাবেন আপনি, এখন যে কাজগুলো হচ্ছে বেসিক কাজগুলো আপনাকে করা লাগবে, মাস্ট। কথা বুঝছেন? এগুলো অবশ্য করা লাগবে। তাহলে আপনি আপনার থিমটা তো ডাইনামিক হওয়া লাগবে, তাই না? আপনি ব্যবহার করার জন্য বানাচ্ছেন, আপনি যে কোনো ব্যবহার করতে পারেন। তাই এখানে আমাকে মেন বিষয় হলো, আপনি যখনই থিম নতুন কিছু আপনার হেডের ভিতরে আমি হেডের ভিতরে যখন দিছি, এখন অনেক কিছু কিন্তু যুক্ত হয়ে গেছে। এগুলো আপনাদের পরীক্ষা করতে বলছিলাম আমি। এখন বডিতে দেখেন, বডি এখানে থেকে শুরু বডিটা যদি আমরা এখন খুঁজে বের করি, বডিতেও যখন ব্যবহার করা হবে, বডিতে এরকম অনেক কিছু যুক্ত হবে, ঠিক আছে? বডিটা এই যে, তাহলে হেডের আগে আমাদের এইগুলো চলে আসছে, এটা ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিছে, মানে এইগুলো দিছে। আর আমাদের লিঙ্কগুলো ছিল এইখানে, আর ওয়ার্ডপ্রেস থেকে এই ফাংশন থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত আপনাকে ওই শুধু ওই হেড ক্লাসটা ব্যবহার করার কারণে এগুলো চলে আসছে। এখন বডিতে কিন্তু আমাদের আছে কি, HTML এর ক্লাস আছে মেন, ঠিক আছে? এই যে বডিতে ক্লাস আছে শুধু মেন, কিন্তু এখন যখন আমরা বডি ক্লাসটা ব্যবহার করব, তখন দেখেন কি হয়, এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের বডিতে এই ক্লাসটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? এখানে বডিতে অবশ্য কোনো ক্লাস ব্যবহার করিনি, এখানে ডিপ ক্লাস মেইন দিছে। এটা আমি আগে বডিতে আপনার ব্যবহার করে দেখাই, তারপর আমি বিষয়টা পরে আপনার বুঝাবো। তাহলে এখানে বডিতে আমরা কি ব্যবহার করব, পিএসপি BODY পিএসপি বডি ক্লাস। আচ্ছা, জাস্ট এটা ব্যবহার করার পরে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করি, পিএসপি শেষ করে দিই। জাস্ট আমরা এই ক্লাসটা ব্যবহার করছি। এখন জাস্ট দেখেন যে এখানে কি কাজ করে। এখানে আমাদের বডিতে কিন্তু এখন একটা কিছুই নেই, ডিপ ক্লাস মেইন তো আছে পরে, কিন্তু এখন যদি আমরা পেজটা রিলোড দেই, দেখেন বডির সাথে অনেক কিছু হয়ে গেছে না। এই যে বডির সাথে ক্লাস যুক্ত হয়েছে কি, হোলাকে একটা ক্লাস যুক্ত হয়ে গেছে, লগ ইন একটা ক্লাস যুক্ত হয়েছে, অ্যাডমিন একটা ক্লাস যুক্ত হয়েছে, নো কাস্টমাইজ সাপোর্ট একটা ক্লাস হয়েছে, ঠিক আছে? এই ক্লাসগুলো আপনার যুক্ত হয়েছে। এখন তবে আমরা এটা যুক্ত করলাম, তবে এখানে তো বডিতে কোনো কিছু করিনি, এখানে ডিপ ক্লাস মেইন করেছে, আমরা ক্লাসটা ডিপ ক্লাস অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে?
মানে বডি ক্লাসটা এখানে যেহেতু এরা ক্লাসটা এখানে নিছে এই কারণে আমরা এখান থেকে নিলাম এটা। আর এইখানে একটা ক্লাস কিন্তু দেওয়া আছে, এখানে একটা HTML এর একটা ক্লাস দেওয়া আছে মেইন, ঠিক আছে। তো যখন HTML এর যখন ম্যানুয়ালি কোনো ক্লাস নেওয়া থাকবে ওই ক্লাসটা এখানে কি করবেন আপনি, ওই ক্লাসটা জাস্ট পর কাট করে আপনি এখানে ভুল আছে মানে জাস্ট এই ক্লাসটা আপনাকে এই ক্লাসটাকে আপনাকে যেটা করতে হবে এটা আপনি জাস্ট এর ভিতরে লিখবেন, এই প্যারামিটারে দিয়ে দেবেন, দিলে এই ক্লাসটা পেয়ে যাবে। আর এখান থেকে টোটাল আমি এটা বাদ দিয়ে দেবো, নিচের না তো শুধু বডি ক্লাসটাই আপনি এটা করবেন না, এগুলো করবেন, এগুলো করা লাগবে না, শুধু অনলি বডি ক্লাসের জন্য এটা করতে হবে। তা বডিটা এরা যেহেতু ডিপটা পর ডিবি ক্লাসটা নিতে এই কারণে আমরা আমাদের এক্সস্ট রাখার জন্য আমরা এটা করেছি। যদি এখানে মেন না রাখেন দেখেন যে কি হয়, ধরেন আপনি এখানে মেন রাখেন না তখন এটা সিএসএস পাবে না, ঠিক আছে। মানে এখন যদি আপনি দেন বডি ক্লাস এখন যদি আপনি দেন তাহলে মেন ক্লাসটা পাবেন না, তাহলে সিএস ভেঙে যাবে। এখন ওইখানে প্যারামিটার আরো অনেক কিছু যুক্ত করার জায়গা আছে। তো এখন যদি আমরা একটু রিলোড দেই তাহলে আমাদের মেন ক্লাসটা পাবে না এর ভিতরে। এখন যদি আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন তাহলে আপনার এই বডির যে মেন যে ক্লাসটা আছে না, এখানে মেন নামের একটা ক্লাস ছিল না এখানে আগে, তো আমরা ভিউয়ার্স এই মেন ক্লাসটা আপনি এখানে যদি না দিয়ে দেন তাহলে এটা পাবে না, ঠিক আছে। এ হলো বিষয়। এখন যদি আমরা একটু পেজ ভিউতে যাই এটা দেখি যে মেন ক্লাসটা এখানে পাচ্ছে কিনা, যেহেতু মেন ক্লাসটা তো আমরা দেইনি তার পাবে কোথায়। মানে এটার বিষয় হলো আপনার ওখানে ক্লাস কি থাকলো না থাকলো সেটা থেকে আপনাকে অবশ্য বডি ক্লাস ব্যবহার করা লাগবে। এখন এখানে তো থিমটা আমরা করছি HTML থিম, তাই না, টেমপ্লেট। এখন আপনি মেইনটা যখন দিচ্ছেন বডিতে তখন ক্লাসটা বডিতে হয়ে যাচ্ছে, তাই না। এই কারণে যেহেতু এরা ডিপ নিয়ে করা আছে এই কারণে বডি ক্লাস এখন মেইন যুক্ত করছি, মানে ডিবির সাথে যুক্ত করছি। তা না হলে আমার সিএসএসটা পাবেন ওখানে, আপনি এখানে বুঝতে পারছেন সম্ভবত। কিন্তু আমাদের যদি HTML টেমপ্লেটটাও এখানে বডিতে ধরতো তাহলে আমরা বডি টানতাম, কারণ ওটাতে একই বডির ভিতর ডিপটা নিয়ে কাজ করছে, মানে এর ভিতরের তার ডিপ তো এটাই। এখানে বডির অপশনটা এখানে কোথায় আছে, বডি, তাই না, মেনু, তাই না। এরপর এত সময় আমি এটা লিঙ্ক করে দেখি হচ্ছে এখান থেকে তো বডি শুরু হয়েছে, তাই না, এই এর ওপরে মানে এই যে এটা না বডি তো এখানে আছে, তাহলে এখানে দেখেন যে কিছু ক্লাস যুক্ত হয়ে গেছে কিন্তু এর ভিতর কোথাও কিন্তু মেনু নেই। এখন এখানে মেন যে বিষয় সেটা হলো যদি HTML টেমপ্লেটে কোনো ক্লাস থাকে আপনি তার এই ক্লাস বাদ দিলে তো ওদের সিএসএস মিস হবে না। আগে বিষয়টা বুঝেন, এইখানে যে মেনুর জন্য যে সিএসএসটা দিয়ে রাখছে, এখন আপনি যদি এখানে মেনু ক্লাসটা বাদ দেন তাহলে তো সিএসএসটা পাবে না। এখন আপনি যখন এখানে প্যারামিটারের ভিতরে এই মেনু ক্লাসটা দিয়ে দিবেন তখন এই ক্লাসটা আপনি এখানে দেখবেন শো করবে। এই যে এখানে যে আপনার ইনস্পেক্ট এলিমেন্ট করলে এখানে এখন তো ক্লাস আছে হোম ব্লগ, লগ ইন, অ্যান্ড বার এইগুলো, তাই না। এর সাথে দেখবেন যে মেনু ক্লাসটা এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা একটু এটি রিলোড, ইনস্পেক্ট এলিমেন্ট রিলোড দিই। এলিমেন্ট তো কাজ করবে। তো এখানে আমাদের এটি আছে কোথায়, প্রথম আমরা এটি কাজ করবো। এই যে কোম্পানি ছিল আর এটা লোগো কিনা আমরা দেখবো, তাই এখানে কাজ করি। এটা এখানে কোথায় লেখা আছে, যে এখানে এক্সপেনশনের মধ্যে, এটা যেহেতু টেক্সট তাহলে এটা এ করি। এখানে তো আমাদের ডাইনামিক করার জন্য ফাংশন ব্যবহার করে, তাই না।
নোটেশন ব্যবহার করে পিএসপি ব্লগইন বিএলওজি এর ভিতরে কি লিখতে হবে, নেম বা টাইটেল হবে, নেম টাইটেল নেমটাই লিখি। আর যদি এটা লোগো ইমেজ থাকতো তাহলে আমরা অন্য কিছু করতাম, এইগুলো এখন আমাদের দেখায়নি। তো এখন যদি আমরা একটু রিলোড দিই, টিপ কি মুছে ওইটা না, পিএসপি তো নাই শেষ করা হয়নি, এই জন্য পিএসপি শেষ না করবেন না, পিএসপি শুরু করলে শেষ করতে হবে, তাই না? আচ্ছা, এখন সম্ভবত কাজ করবে, যে এখানে দেখাচ্ছে সিনট্যাক্স। এখন এলইডি ব্যাস বাইছে, ওখানে এটা চেঞ্জ করা, সেটা এখানে শো করবে, তাই না? এখন আমরা এই যে কোম্পানি স্লোগান, এটি আমরা যদি ডাইনামিক করি, এখানেও জাস্ট আমাদের শেখানো হয়েছে এটা আমাদের কি করতে হবে, এটা এখানে কোথায় লেখা আছে সেটা আগে দেখব। সাইট টাইটেল, তাই না? এটা কি লেখা আছে, কোম্পানির স্লোগান। লোগোটা যে টেমপ্লেটে থাকবে সেটাই দেখানো হবে, আর লোগোর একটু কাজ আছে আলাদা। তো এখানে দেখি আমাদের এটা কোথায় আছে, কি লেখা, কোম্পানির স্লোগান, এই যে এইখানে। তাহলে জাস্ট আমরা এটুকু বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে আমরা ডাইনামিক করবো এটা। জন্য আমরা লিখবো পিএসপি আপনি যদি ওটা রাখেন তাহলে দুটো একসাথে দেখাবে, আমি রেখে দেখেন সেকেন্ডে, ঠিক আছে? ইনফো দিয়ে এখানে এটা লিখতে হবে ডিসক্রিপশন, DESCRIPTION। জাস্ট টাইটেল আমরা কিভাবে দেখাই, মানে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজে দেখানো হয়েছে না, এই যে এখানে যান, এটা কোথায় আছে, জেনারেল সেটিংস এর ভিতরে, যে জেনারেলের ভিতরে এটা আছে না, এগুলো তো দেখাইছি সব। যাক, এই যে ট্যাগ লাইন, এই যে এলভিডিভি ব্যাস, এটা হলো নেবার টাইটেলের আসে। এখন আপনি এখানে সেভ করেন তাহলে এটা চলে যাবে। এগুলো তো আমি প্রথম তুমি করাইছি না, এগুলো তোমার টার্গেট যেন আমি ঘেঁষে দেখবো, আপনারা অটো বুঝে যায়। আর এখানে ট্যাগ লাইন বলতে কি, যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই ট্যাগ লাইনের জন্য এখানে এটা, এই যে এখানে যে কোম্পানি সাইট একটু ছোট লেখা, সেটা ঠিক আছে, কিন্তু এটা আসে কোথা থেকে, মানে আপনি এখানে এটা লিখবেন, সেখানে এটা থেকে একটু ফন্ট ছোট আসবে, আবার এটাও চেঞ্জ করা যায়, এখানে ইচ্ছা করলে এটা ফন্ট বড় করা যায়, সেখানেও সিস্টেম আছে। তারপরে এখন করতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা কোম্পানি লোগন যেখানে রয়েছে, লগইন পুট ডেসক্রিপশন লিখে এখানে পিএসপি শেষ করে, তাই ওই সাইট টাইটেলের ভিতর যেটা সেটা এখানে শো করবে। তাহলে এগুলো আপনাদের কি মুখস্থ করা উচিত না? জাস্ট বুঝলে হবে, অবশ্য সমস্যা নেই, কিন্তু আমি এই যে এইখানে এই এলইডিপি ব্যাস 5, এই যে এইখানে যেটা লেখা থাকবে, এটা তো আপনার সাইটের টাইটেল হিসেবে আসবে। আপনি যখন সাইটটা ওয়ার্ডপ্রেসে সার্ভারে উঠাবেন না, যখন সার্ভারে আপনার সাইটটা উঠবে, তখন এইখানে যেটা লেখা থাকবে সেটা আপনার শো করবে, ঠিক আছে? আর জাস্ট অ্যানাদার, এটা কোনো সাইটে হেডলাইনের তলা একটা লেখা থাকে না, এটা যদি আপনি এখানে স্পেস ফাঁকা রাখেন তাহলে কিছু শো করবে না। এখন আপনি যখন কাজ করবেন তখন তো আপনার এগুলো সব করে দিতে হবে একসাথে, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা করি, এখন না এখানে তো সেভ করার দরকার নেই, তাই না? এখন আমরা এই ভিএস কোডে সেভ করার পরে এটা সেভ সাব পড়ে গেছে আসলে। এখন দেখেন, এখন এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যেটা আছে ওটা এখানে শো করবে। আর সিএসএস কিভাবে এটা কাজ হচ্ছে সেটা তো আপনারা জানছেন, যেমন আমরা মেইন ডট সিএসএস এর ভিতর যে কাজ করেছিলাম না, এখানে সিএসএস এর ভিতর কাজগুলো করা আছে, আমরা তো ডাইনামিক করছি, বারবার শো করছে এখানে।
তো থ্যাঙ্কস। তাহলে এই যে another WordPress সাইট, এখানে তো যা আইসিএসি এখানে এখন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, তাই না? তাহলে এই পর্যন্ত মনে হয় আপনাদের শেষ হয়েছে, তাই না? আচ্ছা, যারা না বুঝতেছেন এখানে কথা বলেন, ঠিক আছে? মানে এই থিমটাও কিন্তু, এই থিমের কাজটা হবে কি, আপনারা আগের থিমে যে কাজগুলো করেছেন সবগুলো তো করা লাগবে, করার সাথে খানিক খানিক যোগ হবে। আর এর পরের থিমি যে কাজ করা হবে সেই থিমই হলো, এই দুই থিমি যে কাজ হচ্ছে এই দুইটো কাজ তো থাকবেই, এর সাথে আরো খানিকটা যুক্ত হবে। এ হলো মূল বিষয়। এবার আপনারা যদি এক্সারসাইজ না করেন তাহলে আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন, এর সাথে আপনার সাথে আরো যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে? আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে আপনি মামুলি প্রশ্ন করবেন অনেকগুলো, সেগুলো তো আমার বোঝানো লাগবে, সবগুলো তো রেকর্ডিং হচ্ছে, এখন আপনার প্রশ্ন তো উত্তর দেওয়া আমার কর্তব্য। তাহলে দেখা যাচ্ছে যারা অনেকে কিন্তু আবার পারে ভালো, ঠিক আছে, এবার আমার বসায় রাখতে হচ্ছে তাদেরও। এই জন্য আপনাদের অনুরোধ যে আমরা একটু এক্সারসাইজ করেন। এখানে আহামরি যে কিছু করা হয় তা না, কাজটা সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা এই ফোন তো করলাম, এরপরে আমরা মেনু নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা নতুন একটা পেজের নাম দেই যে ফাংশন ডট পিএসপি, তাই এরকম একটা পেজ আমরা এখন ওপেন করব। মানে প্রথমে আগে এরকম একটা পেজ ক্রিয়েট করব, তারপর পেজটা আমরা খুলব। সেটার নাম দেবো কি আমরা FCCTIONS functions ডট পিএসপি, এরকম একটা নাম আমরা এখানে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমরা একটা অ্যাকশন হুক নেব, আর সেখানে আমরা বলে দেব যে আমাদের থিমটা চালু হওয়ার সাথে সাথে কোনগুলো আসবে, মানে কোনগুলো আমাদের শো করবে। তো এখানে আমরা প্রথমে একটা পিএসপি নেই, আচ্ছা পিএসপি আমরা শেষ করি, করে এর ভেতর আমরা একটা হুকের মধ্যে বলে দেব যে অ্যাডেড অ্যাকশন। এখানে দুটো প্যারামিটার আপাতত আমরা কাজ করছি অ্যাডেড অ্যাকশন। ওকে, এটা একটা হলো মানে হুকটার কি কি ফাংশন চালু হবে হুকটার শুরুতে, আর হুকটার ভিতরে একটা ফাংশনের নাম দিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে একটা এখানে হুক ইউজ করছি, সেটার নাম কি আফটার সেটআপ থিম। মানে থিমটা সেটা হবে, তবে তখন যখনই অ্যাক্টিভ করা তখন এগুলো সে করে নেবে। এরকম নামের একটা আমরা হুক এখানে ইউজ করছি আফটার সেটআপ। এগুলো সব আগে তুমিও আমরা করছিলাম, আফটার আন্ডারস্কোর সেটআপ। আন্ডারস্কোর থিম। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্যারামিটার দেবো, এই হুকটা করবে কখন বলার জন্য এর সাথে আমাদের একটা ফাংশন বানাতে। তো ফাংশন নামটা আমরা এখানে দেব, ফাংশনের নাম আমরা নিচেও দিতে পারি, মানে টোটাল এই হুকটা নিচেও দিতে পারি, দিলে দেওয়া যায়, সমস্যা নেই। তো আমরা উপরে দিয়ে কাজ করি। স্টার্ট, আমরা গত নামটা দিয়েছিলাম সেই নামটাই দিই, থিম TRT স্টার্ট আন্ডারস্কোর থিম। মানে থিম শুরু হওয়ার সাথে এই কাজগুলো সে করবে। কি কাজ করবে এখানে আমরা একটা ফাংশন নিয়ে সেই ফাংশনে আমরা বলে দেব। তো এখানে আমরা একটা ফাংশন নেই FUNCTION ফাংশন আমরা লিখলাম। নেওয়ার পরে এই ফাংশনের ভিতরে এই ফাংশনের আমরা নাম দেব, আগে যে আমরা নামটা দিয়েছি স্টার্ট থিম, এই নামটা আমরা এখানে দেব। মানে ওইখানে যে স্টার্ট থিম, ওই স্টার্ট থিমটা হলো এই ফাংশন। মানে এখানে একটা নেওয়া হয়েছে হুক, সেটা হলো আফটার সেটআপ থিম, মানে অ্যাডেড হুকের ভিতর এরকম একটা ফাংশন এখানে নেওয়া আছে। ফাংশন মানে প্যারামিটার হিসেবে নেওয়া হচ্ছে, আর একটা প্যারামিটার নেওয়া হচ্ছে স্টার্ট থিম। মানে এই স্টার্ট থিমটা হলো এই ফাংশনের নাম, এখানে যে ফাংশনটা আপনি করবেন সেই ফাংশনের নামটা এখানে যাবে। অর্থাৎ এই ফাংশনের ভিতর যে কাজটা আপনি করবেন এই হুকই সেই কাজটা করবে। তাহলে এখানে আমি বলছি যে ফাংশন আমি কি বলছি, যে স্টার্ট থিম START স্টার্ট আন্ডারস্কোর থিম THEM। আচ্ছা,
এসএস স্টার্ট থিম, তাহলে ফাংশনে আমি ব্র্যাকেট শেষ করি, করার পরে এখন আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি কাজ করবে, এই হুকটাই কি কাজ করবে সেটা আমি বলে দেবো। তাহলে হুকটার সাথে কানেকশন কিভাবে হচ্ছে, এই যে থিমের নাম আর এই নামটা কিন্তু অ্যাডজাস্ট থাকবে। আর এখানে আমি কাজটা কি বলে দিচ্ছি, আর এটি কিন্তু এইরকম একটা ফাংশন, মানে প্যারামিটারের ভিতরে যে হুক বা ফাংশন যেটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে এখানে সার্চ দেখলে বুঝতে পারবেন যে এটা কোথায় বানানো আছে। এটা কিন্তু আপনি এটুকু লিখতেছেন মানে এটার কিন্তু ফাংশনটার ভিতরে বানানো আছে। যদি এটা আপনারা দেখতেছেন, আপনারা এটা কি করবেন, ওয়ার্ল্ড কন্ট্রোল শিফট আর এফ ব্যবহার করবেন, করার পরে এখানে একটা সার্চ বক্স আসবে, এর ভিতরে আপনি এই যে আফটার সেটআপ থিম এখানে চলে আসছে না, যদি আপনার না আসে তাহলে আপনি এটা ব্যবহার করবেন, মানে দিবেন, দেওয়ার পরে এখানে এই ফাংশনটায় যাবেন, আপনি গেলে এখানে এই কোডটা কোথায় বানানো আছে এখানে শো করবে। টোটাল ওয়ার্ডপ্রেসের সাইটে এই কোডটা বানানো আছে। দেরি হবে কেননা কয়েক লক্ষ ফাইল ভিতর থেকে এটা সার্চ হবে, তো সার্চ হতে লাগলে আমরা অন্য একটা কাজ করি। তাই এখানে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা বলছি যে added underscore theme THEM কন্ট্রোল শিফট এবং এফ, ঠিক আছে। ও আচ্ছা, এখানে আরও একটু আমরা কাজ করব, সেটা হলো আমরা ঠিক এরকম ভাবে দেব, তাহলে আরও সহজে আমরা বের করতে পারবো। অ্যাডেড অ্যাকশনটা আমরা এর আগে যুক্ত করে দাও, এখানে আছে মনে হয়, এই যে এইটি আছে অ্যাডেড অ্যাকশন, এর কাছে না এখানে আছে, এই যে এইগুলোর ভেতর থেকে একটা হবে, ঠিক আছে। এইগুলোর ভেতর থেকে একটার মধ্যে এই যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ একটা হুক, যে অ্যাডেড অ্যাকশন হুকটা আমরা নিলাম, নেওয়ার পরে যে প্যারামিটার দিয়েছে একটা ফাংশন, আরেকটা ফাংশন আমরা এখানে বানাচ্ছি, এইখানে এটা বানানো আছে। এই যে অ্যাডেড অ্যাকশন আছে না, এখানে আপনি ক্লিক করেন, কোন এর ভিতরে এই যে আমরা যা বানাচ্ছি এরকম বানানো আছে, এখানে এর যে কি কোড, এখানের কাজ সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনাদের গতদিন আমি বলছি, এগুলো একটু আপনারা দেখবেন, ঠিক আছে। মানে এখান থেকে আপনার মুখস্থ করার মতো কিছু নেই, ফাংশন আপনি একসময় আছে দেখে বুঝতে পারবেন যে এখানে কি বলছে, ঠিক আছে। এই যে আমরা যে অ্যারে নেই, যেমন মেনুস নেই না আমরা, আপনি তো টোটাল ওয়ার্ডপ্রেসটা খোলেননি, আমরা তো ফোল্ডারের ভিতর টোটাল ওয়ার্ডপ্রেসটা নিয়েছি, এই জন্য আমাদের ভিএস কোডটা একটু স্লো লাগে, ঠিক আছে। মানে ওই টোটাল ওয়ার্ডপ্রেস যেটা আছে না, টোটালটা নেবেন আপনারা, ঠিক আছে। এখন এটা দরকার নেই, আমরা অন্য এক সময় এই যে অ্যাডেড থিম সাপোর্ট, এই দেখেন এই সমস্তগুলো দেখবেন একসময় আমরা করতেছি, যদি আপনারা একটু ঠিকঠাক মতো আগান তাহলে দেখবেন যে এই সমস্তগুলো আমরা একসময় করতেছি, এগুলো সবই সম্ভব। এগুলো আহামরি যে তেমন কিছু, এই যে অ্যাডেড থিম সাপোর্ট, এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা করি না। এখানে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে ডিফল্ট, এখানে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনার এইটা একটা ডিফল্ট একটা কালার চলে আসবে। এখানে অনেক কিছু আছে, এখানে আপনি পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, সব এখানে দেওয়া আছে। এই যে 2017 এর 20 এর এখান থেকে জাস্ট একটাই ঢুকতে হবে, মনে করেন 2070টা সহজ বেশি, এটা আগের তো অনেক, যত দিন যাচ্ছে সহজটা, কিন্তু আবার 19টা আপডেট বেশি, ঠিক আছে। তো যাই হোক আর কি, এগুলো কম বেশি আপনারা এখন দেখতে হবে বলে এমন কোনো কথা নাই, কিছু কিছু জায়গায় অবশ্যই আপনাদের দেখা লাগবে, তাহলে সেটা আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। বা এগুলো অবশ্যই একটা ফাংশনে এরকম বানানো আছে, যাই হোক আর কি। তা আমরা এখন তাহলে এখানে কি করতে, যে আমরা বলে দিচ্ছি যে অ্যাডেড, মানে এইটা দেখলে কি হয়, এখানে আমরা তো সব কাজ করতেছি না, কিছু কাজ বাকি রাখছি, কিন্তু ওর ভিতরে কি কি কাজ করা যায়, মনে করেন ফাংশন মানে তো একটা মেশিন, এখানে সব কাজ, এটা কি কি কাজ করা যায় ওখানে সব করা আছে, ঠিক আছে। যেমন ওই যে আমরা গত একটা ক্লাসে মেনু চেঞ্জ করলাম, মেনুর ক্লাস চেঞ্জ করলাম, তাই না। কিন্তু মেনুর ক্লাস চেঞ্জ করা ছাড়াও কিন্তু ওখানে কিন্তু এখনো অনেক কিছু আছে, কিন্তু সবগুলো তো আপনাদের দেখানো হয়নি। কিন্তু আপনি ওইগুলো দেখলেন, দেখে একটু নেটে সার্চ দিলেন যে এটা কি বলছে, তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। অবশ্য আমরা একসময় দেখবেন যে, মানে যেমন মনে করেন সিএসএস আমরা প্রথমে, এখন তো আস্তে আস্তে মানে আমরা সিএসএসটা একটু ধরতে পারছেন, তাই না। এরকম মানে আসলে এখন ওয়ার্ডপ্রেস করা হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস আমাদের বেশি একটু ডিফিকাল্ট তো হবেই, কেননা থিম তো এরপরে আরও একটু ডিফিকাল্ট হবে, কিন্তু একেবারে ইজি থিম করে তো কোনো লাভ নেই, মানে ইজি তো আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে। আমরা চাচ্ছি অন্তত ক্লাস যেগুলো আছে এগুলো আপনাদের একটু ক্লাসের মতো হোক, তারপরেও কয়েকদিন সমস্যায় আছি আমি ওরকম একটু, এই জন্যই সমস্যা হচ্ছে, যাও আর কি। তাহলে এখানে আমরা যেটা করতেছি, আর আপনারা আসলে যোগাযোগ করেন না, সমস্যা হলে আর যোগাযোগ করবেন। তাহলে থিম সাপোর্টে আমরা কি কি চাচ্ছি, এখানে
থিম সাপোর্টে এগুলো কিন্তু একেবারে যেমন আমরা ক্লাসগুলো যুক্ত করেছি এইগুলো আপনারা যুক্ত করবেন, মানে প্রত্যেক থিমই তো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, হেডার, মেনুস এগুলো থাকবে। এমন কোনো থিম আছে না যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, তাহলে অটো যুক্ত করে দেবেন। তো এখানে আমি প্রথমে এটাই আমরা আগের থিমেই তো মনে হয় প্রথমে কাস্টম হেডার যুক্ত করলাম, আমি এখানেও কাস্টম হেডার যুক্ত করে দিয়েছি। কাস্টম হেডার HEADER কাস্টম হেডার যুক্ত করে দিলাম। আর এখানে আর কি যুক্ত করে দেবো, কাস্টম ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দেবো। ঠিক আছে, জাস্ট ফর এটা কপি করলে হয়। তাহলে এখানে আমি কাস্টম ব্যাকগ্রাউন্ডও যুক্ত করে দিলাম। কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানে একটা হাইফেন দেওয়া লাগবে, আমার আগে একটা হাইফেন পড়িনি। তাহলে কাস্টম ব্যাকগ্রাউন্ড যুক্ত করলাম। এখানে আমরা পোস্ট থাম্বনেইলও পারবো, পোস্ট থাম্বনেইল ইমেজের জন্য যুক্ত করতে। মানে কাস্টম ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ব্যবহার হয়, কিন্তু পোস্ট থাম্বনেইল এই ফাংশনটার দ্বারা আপনার থিমের ভিতর যে ইমেজ আমরা যুক্ত করবো এগুলোর জন্য লাগবে। তো আমি এখানে যুক্ত নেই পোস্ট থাম্বনেইল THUMBNAILS থাম্বনেইলস এখন তো আমরা যুক্ত করেছি, তাই না? আমাদের কি হচ্ছে এইটুকু করার কারণে আমরা যখন ফাংশনের ভিতর লিখছি এইটুকু করার কারণে আমাদের একটা হেডার যুক্ত হয়ে যাবে অ্যাপিয়ারেন্সের ভিতরে। এইটুকু যুক্ত করার কারণে কি হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত হবে। পোস্ট থাম্বনেইল যুক্ত করার কারণে আমরা আমাদের যে আমরা ইমেজ দেখাই, ইমেজটা দেখানোর জন্য এই কাজ হয়েছে। আমাদের যখন পোস্ট করা হবে তখন এটা আরেকটু দেখানো হবে। তো আমরা দেখি এগুলো সব ঠিক আছে কিনা, মানে পিএসপি কোনো মিসিং করছে কিনা এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে, তাই না? এই যে এখানে দেখেন হেডার আর ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? আর ইমেজটা তো পোস্ট ওখানে চলে আসবে, ইমেজটা আলাদা করে দেখানো হবে। জাস্ট পর আমি একই সাথে লিখে দেব। এখন এর সাথে এখন মেনু আনা কি করতে হয়, আলাদা এক বুক নিতে তাই না? আমাদের আগের থিম এখানে আছে আগে ছিল এলইডিপি 5, তাই না? এই ফাংশনে তো আমরা, তাই না? এখানে একটু দেখি না, থাম্বনেল হলো আপনার অন্য ইমেজ আছে না, ওয়ার্ডপ্রেসে 3 ধরনের ইমেজ ব্যবহার করা হয়। ঠিক আছে, যখন কাজ করবো আমি জাস্ট ওখানে ইমেজটা দেখাবো, সমস্যা নেই। এখন আমরা এই যে আমাদের মেনুটা দেখানোর জন্য এরকম রেজিস্টার করতে হবে, তাই না? তাহলে রেজিস্টার ন্যাম মেনু, এটা রেজিস্টার করার সাথে সাথে কি হবে, আমাদের মেনুটা শো করবে। যদি আমরা এখানে লেখার দরকার নেই, আমি জাস্ট কপি করে দিতে যাচ্ছিলাম। তবে আপনাদের কয়েকজনের মানে তেমন বেশি না, ক্লিয়ার না। তো আমি এখানে আরেকটা নিয়ে আমরা দেখাচ্ছি। জাস্ট আমরা এটা আলাদা একটা হুক নেব, সেখানে আমরা ব্যবহার করব রেজিস্টার ন্যাম মেনুটা আমরা এখানে নিতে পারি। তাহলে তো আপনি ভুল করেছেন না, তাহলে আপনি করেন, আপনি যদি আমাদের কি করেন তাহলে আপনার ভিডিওটার কি আপনার সাথে কি আপনার কথা না নাকি? আমাদের কি করতে চাই, জাস্ট আমরা একটা মধ্যে আমরা লিখে দেব না, দরকার নেই আমরা এখানে দিয়ে দিই। বাইরে অবশ্য আমরা অন্য কিছু করবো, হ্যাঁ আগের দিন ভিতরে ছিল। তাহলে আমরা এখানে করি রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব। দেখেন আপনারা সিস্টেম গুলো দেখে কিন্তু কাজ করবেন, ঠিক আছে? রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব, তাই না? এইটুক ওটা ভুল হয়ে গেছে, বুঝছি। রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব মেনুস NUS, এই ফাংশনটা লেখার পরেই কিন্তু আমরা মেনুটা শো করবে, ঠিক আছে? রেজিস্টার, তাই না? একটা এস বেশি, রেজিস্টার তার তো বেশি দেখি, রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব আন্ডারস্কোর মেনুস। এই লেখার পরে কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু মেনুটা শো, এটুকু লেখার পরে। তাহলে আপনি এগুলো দেখা আপনি একটানা লেখার আপনি দেখবেন এগুলো তো সময় বেশি লাগে, কিন্তু আসলে ওরা বারবার চেক করে যে কোনটার কারণে কি হচ্ছে। এখন দেখেন এখানে মেনুসটা কিন্তু আসবে, মেনুসটা চলে আসছে, তাই না? কিন্তু এখন আমাদের যে মেনুসটা করতে হবে সেই মেনুস কেমন হবে,
সেই মেনুটা এখানে যাবে। এখন আমরা ইচ্ছা করলে আগেটার মধ্যে এখানে আমরা বসাবো না, আমরা জাস্ট এখানে যেভাবে আছে অনুযায়ী আমাদের একটা কাজ করতে হবে। তো এখন এই মেনুটা কাজ করার জন্য আমরা আর এখানে করতে পারবো না। এখন আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইল এবং সিএসএস ফাইল অ্যাড করছি, ঠিক আছে, এটা হলো মেনু খালি আমরা অ্যাড করছি আপনাদের সিস্টেমটা বোঝানোর জন্য। কিন্তু এই এগুলো এই যে আমরা যে করছি এখানে লিঙ্কগুলো আমাদের কি করতে হবে, লিঙ্কগুলো আমাদের ফাংশন ডট পিএসপি তে রেজিস্ট্রেশন করতে হবে। কেননা এই লিঙ্কগুলো তো আপনার শুধু একটা পেজের জন্য না, মানে আপনি যখন লিঙ্ক করবেন তখন যেখান যেটা লাগবে এখান থেকে ডাইনামিকভাবে চলে যাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ফাংশন ডট পিএসপির ভিতরে এগুলো লিঙ্ক করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এখানে যেভাবে রয়েছে এগুলো থাকবে না, মানে এই যে এইখান থেকে যে ইকো গেট টেম্পলেট ডাইরেক্টরি এগুলো থাকবে না, জাস্ট ফর এইখান থেকে এইটুকু নিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা করা লাগবে। তো এখানে আমাদের যে শুধু এখানে যদি আমরা এখন একটু গুগলে সার্চ করি, ধরেন আমরা যদি লিখি যে ডব্লিউপি, ধরেন আমরা লিখি যে ডব্লিউপি সিএসএস লিঙ্ক, ধরেন এটাকে লিখি আমরা যে লিঙ্কটা কেমন আসে। আর এগুলো সবই কিন্তু ফাংশন ডট পিএসপির ভিতরে আছে, সুতরাং আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা তো টোটালে অন্য অন্য থিমগুলোতে আমাদের করা আছে, ঠিক আছে। তো আমাদের অবশ্যই এরকমভাবে লিঙ্ক করতে হবে। তো আমরা জাস্ট এটা দেখি, ডেভেলপারে এটা দেখা যায়, এটা দেখা যায়, আমি জাস্ট এটা দেখি যে আমাদের অবশ্যই এরকম ধরনের লিঙ্ক করতে হবে ফাংশন ডট পিএসপির ভিতরে ডব্লিউপি এনকিউ স্টাইল, ঠিক আছে। তারপরে এখানে স্ট্রিং অর্থাৎ বসবে, তারপরে যে সোর্স বসবে, ঠিক আছে। এখানে এইভাবে এটা কাজ করতে হবে। এখানে আরো অনেকগুলো এইটা হলো আপনার এরকম ভাবে হবে। প্রথমে একটা ফাংশন নিতে হবে, ফাংশনের ভিতর এনকিউ স্টাইল, তারপরে এটা হলো মানে এটা আরো বেশি আপডেট করা, আমরা এত দূরে এখন যাব না, আর একটু পরে যাবো এই সিস্টেমটা আর একটু বুঝাই নিয়ে। আচ্ছা এটি দেখি তো, এই যে এখানে আমাদের সিএসএস গুলো লিংক করতে গেলে আমাদের জাস্ট এই হুকটা ব্যবহার করতে হবে। এই যে অ্যাডেড অ্যাকশন দিয়ে এখানে জাস্ট প্রথম একটা ফাংশন আপনার ব্যবহার করতে হয়েছে, আর পরে এটা হলো একটা ফাংশনের নাম, ঠিক। এখানে আপনি নিজে নাম দিবেন, মনে করেন যে এখানে আমি নাম দিতে পারি কি মাইক্রোফোন অন আছে, গুগল মেডিক ক্লাস করতে এখানে কম্পিউটার জায়গা থাকে না কিছু, এই যে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ভোগটা জাস্ট আমাদের আগে লেখছিল, এখানে অবশ্যই পরে যায়, আমরা আগে লিখে দিই, সমস্যা নেই। এটা যদি আপনি আগে দেন তাহলে জাস্ট এটা কাট করে নিয়ে ফাংশন আর আগে বয় দিতে হবে, এছাড়া। আচ্ছা তাহলে এখন এখানে প্রথম এটা কিন্তু আপনার একটা এরকম একটা হুকের নাম, আফটার সেটআপ যেমন একটা হুকের নাম, ঠিক ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট কিন্তু একটা হুকের নাম, আর এটা হলো একটা ফাংশনের নাম, যে এখানে একটা নাম আপনি দিচ্ছেন, এই নামটা এখানে অ্যাড হবে। তো এত বড় নাম আমরা দেব না, আমরা নামটা একটু ছোট করে নেব, ঠিক আছে। ধরেন আমরা নামটা দিতে পারি যে স্টাইল অ্যাডেড, যে না এটা জাস্ট উপরে লাইনটা নিচে দেওয়া হয়েছে, উপরে নিচের লাইনটা উপরে দিছি, মানে এটার সাথে অ্যাডজাস্ট রাখতে, ঠিক আছে। এটা উপরে দিলেও কাজ করবে, নিচে দিলেও কাজ করবে, সমস্যা নেই। তো এখানে আমরা লিখছি যে স্টাইল STYLE স্টাইল আন্ডারস্কোর ADD এই নামটা আমরা দিলাম। তা যখন আমরা এখানে স্টাইল অ্যাডেড দিচ্ছি, তাহলে আমাদের ফাংশনের এই নামটাও এইখানে যে নামটা দেওয়া হবে এটা হলো ফাংশনের নাম,
আর এখানে যে হুকটা আপনি ব্যবহার করেছেন এই ফাংশনের মধ্যে আপনি যে কাজ করবেন এই হুকটাই সেই কাজ করবে। তো আমরা এখানে নামটা তাহলে এই নামটা চেঞ্জ করে দেব। তাহলে এখানে আমরা নামটা কি দিতে পারি, এটা আমরা বাদ দিয়ে দেই, দিয়ে এখানে আমরা লিখব স্টাইল অ্যাড, এই নামটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন একটা জিনিস এখানে দেখেন, যেখানে স্টাইল নেম, এখানে নেম দিতে হবে। মানে আপনার তো একটা ফাইলে অনেকগুলো সিএসএস থাকবে, তখন প্রত্যেকটার আপনি এখানে আলাদা আলাদা নাম দেবেন আর এখানে লিঙ্ক করবেন। যাক এগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, তাহলে এগুলো তো কমেন্ট আউটের ভিতরে এগুলো না হলে চলো, এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই ফাংশনটা, এটা কিন্তু একটা ফাংশন তাই না, এই ফাংশনটা যদি আমরা দেখি আমাদের মেন ফাইলের ভিতর কিভাবে বানানো আছে তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে দেখতে পারবো। তার জন্য কি করতে হবে, জাস্ট এখানে এসে আপনাকে কন্ট্রোল শিফট এবং এফ চাপতে হবে। চাপার পরে যেহেতু এটা একটা ফাংশন ছিল তাই না, তাহলে আমরা এখানে না, এখানে আমরা এটা লিখি, এটা বাদ দিয়ে দেই। এখানে আসলে একটু কাজ করতে চায় না ভালো, কেন অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে হয়, তো এই কারণে একটু সমস্যা হয়। এরপরে এটা যেহেতু একটা ফাংশন তাহলে আমরা এরপরে ব্র্যাকেট দিই, আর যেহেতু আমাদের 3-4টা থিম আছে এই জন্য একটু ও ব্র্যাকেট দিলে তো কাজ করছে না। আচ্ছা, এর ভিতরে আছে অবশ্যই, ঠিক আছে। তারপরে যদি আমি আর একটু দেখি, এখানে আমাদের এটাই কাজ করছে, এখানে কি লিখছি, ডব্লিউপি ইনকিউ স্টাইল, অর্থাৎ এইটাই। এখন আমরা যে কোনো একটা থিমের ভিতর আমরা এটা কি নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা আমরা লিঙ্ক অ্যাড করবো, তাই না, এরকম ধরনের না। তো আমরা যদি এটা ক্লিক করি, ও এটা তো আমাদেরটাই আসতেছে তাই না। আচ্ছা, এতগুলো ফাইল দেখতে সমস্যা আছে তাই না, বুঝতে সমস্যা আছে, আমরা আরেকভাবে দেখতে পারি এটা। সেটা হলো, আচ্ছা এইভাবে দেখতে একটু সমস্যা আছে, অনেকগুলো ফাইল তো। আচ্ছা, আমরা এখানে ধরেন যে 2017 বা 2019 ভিতরে তো এই ফাইলটা এভাবে বানানো আছে তাই না। তো ধরেন আমরা 2019 ফাংশন ডট পিএসপির ভিতরে যাব, এই যে 2019 থিম আমাদের কাছে আছে না এটি, তাহলে আমি এটি গেলাম যে 2019 যে ফাংশন ডট যে পিএসপিটা আছে এর ভিতরে তো এরকম ফাংশন বানানো তাই না। তাহলে আমরা যদি এই ফাংশন ডট পিএসপির ভিতর যে সার্চ করি যে এখানে এরকম বানানো আছে কিনা, তাহলে আমরা পাবো কিন্তু, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি যে এনকিউ স্টাইল ব্র্যাকেট ছিল তাই না, এই যে 3টে আছে, এই 3টের ভিতর থেকে একটা আমাদের যেটা আমরা করতেছি এরকম কাজ করবে, ঠিক আছে। এই যে দেখেন সাফিউল্লাহ ভাই যেটা দেখাচ্ছিল, এই যে গেট থিম ফাইল ইউআরআই, এটা গেট থিম ফাইল ইউআরআই দেওয়া যায়, গেট থিম ফাইল মানে গেট থিম ডাইরেক্টরি দেওয়া যায়, টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই এরকম করা যায়, ঠিক আছে। তাই এখানে দেখেন, এখানে যে মেনু যখন অ্যাড করছে স্টাইলটা কোন জায়গায় আছে, এই যে এনকিউ স্টাইল, এই যে এখানে দেখেন এরকম কিছু করছে। এবার এখানে আবার কন্ডিশন দিয়ে দেওয়া হবে কিন্তু, যে কখন কোনটা কাজ করবে, এগুলো আস্তে আস্তে আমরা যাব। যেমন ইনকিউ স্ক্রিপ্ট অ্যাড করার জন্য এটি করেছে, এখানে সব যা আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আমরা এখন দেখেন এরকম একটা কিন্তু আমরা বানাইছি, এই যে ফাংশন, তারপর একটা নাম দিচ্ছি, আর আমরা যে হুকটা নিচ্ছি না, হুকটা সম্ভবত তলায় আছে, এই যে অ্যাডেড অ্যাকশন এখানে তলায় বা উপরে, এগুলো হুকটা এখানে কোথায় লিখছে, এই যে একটা আছে, ঠিক আছে। তো এগুলো সবই ফাংশন ডট পিএসপির ভিতর বানানো আছে, অর্থাৎ এই কাজগুলোই আমাদের করতে হবে আস্তে আস্তে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, যদি আমাদেরটা এখন খুবই মানে ইজি হবে, আমাদের বোঝানোর স্টাইলেই করানো হচ্ছে, বেশি কঠিন না এখানে। তো আমরা এটা অ্যাডেড অ্যাকশন ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এই নামের একটা ফাংশন হুক আমরা নিছি, যেটার ভিতর প্রথম মানে অ্যাডেড অ্যাকশনের এখানে এই হুকের দুটো প্যারামিটার দেওয়া হয়েছে, একটা হলো ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট একটা প্যারামিটার, আর একটা প্যারামিটার হলো স্টাইল অ্যাডেড। এই স্টাইল অ্যাডেড নামে একটা ফাংশনের নাম হবে এইখানে, এই ফাংশনের ভিতর যে কাজটা করা হবে এই হুকটা সেই কাজটা করে দেবে। তো এই ফাংশনের ভিতর প্রথম আমরা কী করছি, যে
এটা তো বুঝেন যে এটা তো এখানে যে নাম দেওয়া হয়েছে এই দুটোর সাথে এই নামটা দিয়ে কানেক্ট করা হয়েছে। এবার আমরা লিখছি WP-INQ স্টাইল। এবার এখানে আমরা স্টাইল নেম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখছি কি গেট স্টাইল শিট URI। অবশ্য এইটা হলো বেসিক বেসিক যে সিএসএস ফাইলটা আছে সেই বেসিক সিএসএস ফাইলটা পাওয়ানোর জন্য এই কোডটা দেওয়া হয় শুধু এখান থেকে এই পর্যন্ত। এটা হলো আমরা যে একটা স্টাইল, এর নেমটা আমি বাদ দিয়ে দিচ্ছি, না নেমটা থাক আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে এটা হলো নাম, এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন জাস্ট ফর আপনার বোঝার জন্য, তবে এইটা পরে একটা আইডিতে রূপান্তর হয়ে যাবে। আর এই এই যে গেট স্টাইল শিট URI এইটার দিয়ে আমাদের বেসিক একটা স্টাইল ডট সিএসএস আছে, সেই সিএসএস ফাইলটা অ্যাড হয়ে যাচ্ছে। সেটা কোনটা আমাদের এই যে সিএসএসটা আছে না, এটা এই সিএসএসটা কিন্তু এই লিঙ্কটার মাধ্যমে অ্যাড হবে। তো এখন যদি আমরা আমাদের এই ফাংশন এইটুকু লেখার কারণে যদি আমরা একটু রিলোড দেই, এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের ওই সিএসএসটা কিন্তু এখানে পেয়ে যাওয়ার কথা। তো ধরেন আমরা এটা সেভ করে দিলাম, দেওয়ার পরে আমরা যদি আমাদের পেজে যাই, ধরেন আমাদের পেজটা এখানে একটু রিলোড দেই আমরা, এখানে যদি আমরা লিঙ্কে যাই তাহলে আমাদের সেই নামটা আমরা কপি করে নেই, ঠিক আছে, সার্চ করার সুবিধার থেকে এই যে স্টাইল নাম নেম আছে এই নামটা আমরা কপি করে রাখি, যেহেতু আমরা ভিউ পেজে যাতে এটা পেতে পারি সহজে। তা এখন যদি আমরা একটু আমাদের ভিউ পেজে যাই, এখান থেকে যাই, তাই না, WP, তাহলে Ctrl+U দিয়ে আমরা ভিউ পেজে যাই, Ctrl+U, তাহলে Ctrl+U আমরা পেস্ট করলাম, করার পরে আগে পেজটা লোডিং হচ্ছে এখন আমরা যেটা দিছি দেখি সেটা পাইছে কিনা, পাওয়ানোর জন্য জাস্ট ফর আমরা Ctrl+F দেই, দেওয়ার পরে আমরা একটা কিওয়ার্ড ওখান থেকে নিয়ে আসছিলাম, এই যে এইটি। কিন্তু এখন যদি আমাদেরটা পেয়ে যায় তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওই সিএসএসটুকু আসবে। এই দেখেন আমাদের এই সিএসএস এর ভিতরে, এই সিএসএস এর ভিতরে আমাদের যে ফাইলই এখানে স্টাইল ডট সিএসএস এ কিন্তু এটুকুই ছিল, এই যে এইটুকু ছাড়া কি আর কিছু ছিল? এখন আপনি যদি এখানে কিছু লেখেন তাহলে আপনি এখানে যে দেখতে পাবেন। আর এই কোডটা আমাদের ডাইনামিক হয়ে গেছে, যে আমরা যে লিঙ্কটা ফাংশন পিএইচপিতে যখন রেজিস্ট্রেশন করছি তখন আমাদের লিঙ্কটা কি আছে, ডাইনামিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এই ভিউ পেজে যদি আরও ওখানে কিছু লিখি, ধরেন এর ভেতর আমরা আরেকটু আপনাদের বোঝানোর জন্য ধরেন আমি এখানে লিখে দিলাম যে আরও কিছু, ধরেন এখানে আমি লিখলাম যে আরও কিছু, তাহলে দেখেন যে এটুকু ওর সাথে অ্যাড হবে, ঠিক আছে। তাই এখন যদি আমি এটা রিলোড দেই, এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন চলে আসছে। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে আমাদের লিঙ্কটা পেয়ে গেছে। তবে শুধু এই প্রথম যে সিএসএসটা আছে অর্থাৎ বেসিক যে সিএসএস অর্থাৎ স্টাইল ডট সিএসএস, যেটা আমরা ইন্ডেক্স পিএইচপি বানানোর আগে একটা সিএসএস বানাই, ওই সিএসএসটা শুধু এই বেসিক কোডটুকু লেখার কারণে যুক্ত হয়ে যাবে। এই যে এখানে এই যে বেসিক কোডটুকু স্টাইল নেমটা আপনি যে কোনো নেম দিতে পারেন। এখানে এই গেট স্টাইল শিট URI শুধু এইটুকু লেখার কারণে আমাদের বেসিক স্টাইল শিটটা যুক্ত হয়ে যাবে। কিন্তু এর পরে যখন আমরা অন্য স্টাইল শিট যুক্ত করব তখন একটু আমাদের আলাদা কাজ করতে হবে। তো আলাদা কাজ করার জন্য আমি সহজ একটা সিস্টেম ওনার বোঝাতে পারি। আমরা যদি এই কোডটুকু কপি করে নেই, সাপোজ এই কোডটুকু কপি করে নিই, আমি আপনাদের বুঝাচ্ছি। কপি করে আমি এখানে বসালাম, বসায় যেহেতু আমরা এখানে সিএসএস যুক্ত করব, সিএসএস যুক্ত করলে স্টাইল লিখতে হবে ইনকিউর পরে। আর যদি জাভাস্ক্রিপ্ট যুক্ত করেন জেএস বা যে করি, তাহলে এখানে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে। তা আমরা যেহেতু এটা জেএস না, এটা আমরা সিএস যুক্ত করতে চাচ্ছি, মানে আমাদের এখানে যে দেখেন অনেকগুলো সিএসএস ফাইল কিন্তু আছে। এই যে এখানে দেখেন, এই যে কোথায় যেন প্রথমে দেখি, এই যে কয়েন স্লাইডার সিএসএস আমরা এইটা যুক্ত করতে হবে। তারপর এখানে যে যে সিএসএস আছে এগুলো সবই তো আমাদের যুক্ত করা লাগবে, তাই না? তাহলে আমি মনে করেন এই যে কয়েন স্লাইডার সিএসএস বা স্টাইল ডট সিএসএস এইটা ধরেন প্রথমটা যুক্ত করবো। তাই এই ঠিক যেমন আমরা প্রথম আমরা যখন আমাদের ভিএস কোডের সিএসএস লিঙ্ক যুক্ত করাচ্ছিলাম, অনলি স্টাইল ডট সিএসএস যুক্ত করার একটা আলাদা লিঙ্ক ছিল, সেরকমভাবে প্রথমটাই ফাংশনের রেজিস্ট্রেশনে একটা আলাদা হয়েছে, মানে বেসিক আকারে যুক্ত হয়েছে। কিন্তু যখনই আপনি অন্য কোনো সিএসএস ফাইল যুক্ত করবেন তখন আপনাকে এভাবে লিখতে হবে, এবং এক পর্যায়ে দেখবেন আপনি এখানে কন্ডিশন দিতে হবে। যেমন আপনার এখানে দেখালাম না, এই যে এটা তো মনে হয়
কাদের এটা, না এটাই নেই। আমি 2017-এর 2017-19-এর একটা ফাংশন ডট পিএসপি দেখেন, আমি ইনকিউ স্ক্রিপ্টে ওখানে কন্ডিশন দেওয়া আছে যে 80 হলে আপনি সিএসএস পাবে, না হলে পাবে না। ও পর্যায়ে আমরা এক পর্যায়ে যাব। এখন আমরা যেটা করতে পারবো এখন, যে আমরা এখানে একটা সিএসএস যুক্ত করতে যাচ্ছি এই লাইনটায়। 16 নম্বর যে লাইন আছে এখানে আমরা একটা সিএসএস যুক্ত করছি। তাই এখানে স্ক্রিপ্ট আছে, তাহলে এখানে আমরা যেটা করব, এখানে আমরা স্টাইল লিখে দেবো ইকো রেজাল্ট শো করানোর জন্য। না, মানে ওখানে তো গেট টেমপ্লেট ওইগুলো আপনি আলাদা চেক করে দেখবেন। যখন ইকো না করাচ্ছেন তখন তো আমরা লিঙ্কটা শো করছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা STYL স্টাইল লিখলাম। লেখার পরে এখানে স্ক্রিপ্ট নেম, তা আমাদের এখানে স্টাইল নেম আমরা এখানে ধরেন যে এখানে যুক্ত করে একটা ফাইল আপনাদের যুক্ত করাই। ধরেন আমরা এখানে যুক্ত, আমাদের লিঙ্কগুলো সব হেডার পেজে আছে, তাই না? তাহলে আমরা হেডার পেজে যাই। তো যাওয়ার পরে ধরেন আমরা এখানে যুক্ত করতে পারি। এগুলো সবই আমাদের এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ফাংশন ডট পিএসপি রেজিস্ট্রেশন করতে হবে, আর এখানে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা যেটা লিঙ্ক করব এখন, এই যে আমরা কয়েন স্লাইডার সিএসএস, আরও ওপরে একটা সিএসএস আছে, সিএসএস স্টাইল ডট সিএসএস, এটাও যুক্ত করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এটা যুক্ত করি, তাহলে এটা যুক্ত করার একটা নাম দেয়, এটা ধরেন এটা নাম দিলাম মেইন, ঠিক আছে। তাহলে এখানে আমরা নাম দেব মেইন। মেইন নামটা আমরা কোথায় দিচ্ছি, এই যে এইখানে, এখানে মেইন সিএসএস বলে আমরা নাম দেই। মানে আপনি জাস্ট এখানে নাম দেবেন, এই নামটা একটা আইডি হয়ে যাবে অবশ্য। এখানে আমি নাম দিলাম মেইন। এবার গেট টেমপ্লেট ডিরেক্টরি এটা থাকবে। এবার এরপরে আমরা লিঙ্কটা ধরাতে হবে। আপনার যে লিঙ্কটা এখানে আছে, এই লিঙ্কটা এখানে আপনার ধরাতে হবে। লিঙ্কটা এখানে কি আছে, এই যে আমাদের হেডার পেজে, তাই না? এই লিঙ্কটা আপনি এবার নেন। এই যে এখানে লিঙ্কটা আছে এইটে, তাহলে এইটুকু আমি নেব। এখান থেকে এইটুকু হলো আমার লিঙ্ক, তাহলে এইটুকু আমি কপি করে নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে বসাই দেব। এই যে এইখানটা আমি লিঙ্কটা বসাই দিলাম। আচ্ছা, এখানে অ্যারের হিসেবে আপাতত অ্যারের ক্ষেত্রে এখানে ট্রু ফলসটা, ট্রুর বিষয়টা হলো, এটা আমি পরে বুঝাচ্ছি। জাস্ট ফর এটা আপনার কোনো লিঙ্ক ফুটারে শো করানো লাগবে, কোনোটা ইসে শো করানো লাগবে। মানে ট্রু যদি দেন আপনি, তাহলে লিঙ্কটা নিচে চলে যাবে, আর যদি ফলস করেন তাহলে লিঙ্কটা উপরে চলে আসবে। এটা আমি পরে বুঝাচ্ছি, প্র্যাকটিক্যাল এটাই বোঝানো হবে। এখানে ট্রু লেওয়া লাগবে না, সিএসএস তো সব আমার উপরেই লাগবে, এই জন্য আমি এটা উপরে দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি এটা একটু রিলোড দেই, তাহলে তো আমার এখানে আমি লিঙ্ক করছি কোন সিএসএসটা, আমার এই সিএসএসটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখানে যে সিএসএসটা আছে, এই সিএসএসটা কিন্তু এখন না দিলেও পাবে, ঠিক আছে। তো এই সিএসএস এর এখানে কি নাম আছে, সিএসএস স্টাইল সিএসএস। তাহলে আমরা কি এই নামটা দেবো নাকি বোঝার সুবিধার্থে? তাহলে এই নামটাই দেই, মানে ভালো বোঝা যেতে পারে এই নামটা দিলে। এটা কি আছে, স্টাইল সিএসএস। তাহলে আমরা মেনটা কেটে দেই, STYL স্টাইল সিএসএস, এই নামটা দেই। এই নামটা দিয়ে আমরা এই নামটা ওখানে সার্চ করবো যে আমাদের লিঙ্কটা কোথায় শো করে, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা লেখার পরে আমাদের, তাহলে এখন কিন্তু আর এই লিঙ্কটা আমাদের লাগবে না। এখানে যে আমাদের হেডার পেজে যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তো এখানে আমরা রেজিস্ট্রেশন করছি, সুতরাং এই কোডটা কিন্তু এখন আর আমাদের লাগবে না। তাহলে আমরা এই কোডটা এখন ডিলিট করে দিই, ঠিক আছে। না আগে একটু আপনাদের দেখাবো। তাই এখন তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, যাক সমস্যা নেই। সিএসএস মিস হলে তো ফাইল কাজ করবে না। তাই এখন যদি আমি এখানে, সম্ভবত ফাইলটা হলো এই প্রথমটা হবে, ঠিক আছে। তো এই যে স্টাইল ডট সিএসএস, এই প্রথমটা। এখন যদি আমি একটু রিলোড দেই, এই চলে গেছে কিন্তু নিচের দিকে, ঠিক আছে।
মানে ডিফল্ট ভাবে নিচের দিক চলে গেছে। যাও আমরা এটা চেক করে দেখব। পেজটা আমি একটু রিলোড দেই। আচ্ছা, আমরা যে কিওয়ার্ডটা নিলাম, কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করি যে লিঙ্কটা কোথায় আছে। যে লিঙ্কটা আমরা রেজিস্ট্রেশন করলাম, এই লিঙ্কটা কোথায় আছে জাস্ট ফর আমরা একটু সার্চ করি। style.css নাম ছিল, তাই না? স্টাইল সিএসএস, এই যে মানে লিঙ্কটা আছে 36 নম্বরে। এখনো কিন্তু হেডারেই আছে, মানে বোর্ডের উপরে থাকা মানে হেডারে, ঠিক আছে? তো এখন যদি আমরা এই যে আমাদের ফাইলটা তাহলে কোথায় আসছে, এই যে এখানে দেখেন আমাদের লিঙ্কটা কি ছিল, এটা তো না। আচ্ছা রাখেন, দেখি কোনো মিসিং হয়েছে কিনা দেখি। এখানে কি ছিল? আচ্ছা রাখেন, মেন ফাইলটা দেখি ডিলিট সিএসএস মিসিং হচ্ছে কিনা। ফাংশনের সমস্যা আছে, ঠিক আছে? এখানে দেখেছেন মিসিং হয়ে গেছে। আচ্ছা রাখেন, এখানে একটু দেখি আমাদের ফাংশন ডট পিএইচপি তে কোনো একটা সমস্যা আছে। ফাংশন স্টাইল অ্যাড, তাই না? ও, এটা তো অন্য একটা নেওয়া হয়ে গেছে, আর অন্য একটা ডিলিট করা হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে সমস্যা হয়েছে। তাহলে এখানে আমরা একটু এটা ঠিক করে দেই। যাক, আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কাজ করিনি এখন। তো আমাদের নিতে হবে এইটি, তাই না? এই যে এইখান থেকে এরকম হলো কেন? আমি তো মনে হয় এটাই নিলাম কপি করে। আচ্ছা যাক, সমস্যা নেই। এটা তাহলে এইটা কপি করে নিয়ে কোথায় দিচ্ছি? এই যে ফাংশন ডট পিএইচপি এইখানে, তাই না? কয়েন স্লাইডারও সবই অ্যাড করা লাগবে, মানে সবই এভাবে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন যদি এটা সেভ করলে, মানে এটা যদি কাজ করে তাহলে ওখানে লাগবে না। কাজ তো করবে, কাজ তো আপনাকে করানো লাগবে, তাই না? এখন এখানে আর লাগবে না। এখন যদি আমাদেরটা পাই তাহলে এখানে আর লাগবে না। আচ্ছা, এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এই যে স্টাইল সিএসএস যে নাম দিছি না, এখানে যে নামটা আমি দিছি, এটার নাম কি দেওয়া হয়েছে ফাংশন ডট পিএইচপির ভিতরে? স্টাইল সিএসএস, তাই না? স্টাইল সিএসএস এই নাম যদি সার্চ করি, আগের বার আসছিল কিন্তু এর ভিতর হাইফেন ছিল, ঠিক আছে? আর এবার যদি না পেতো তাহলে কিন্তু এখানে আপনার রেজাল্টটা শো করতো না, ঠিক আছে? এখন যদি আমি এই পেজটা ভিউ পেজে যাই, এর ভিউ পেজটা আমি লোড দেই, আচ্ছা দেখি এটা কোন জায়গায় পাইছে। কন্ট্রোল এফ করে দেখি। এখানে কি পাইনি নাকি? এই যে এটা ছিল, এই যে স্টাইল ডট সিএসএস, তারপরে সিএসএসটা অতিরিক্ত যুক্ত হয়ে গেছে মানে আইডি করার জন্য। আর আমাদের ফাইলটা কিন্তু এটা, ঠিক আছে? এই যে সিএসএস, এই যে এই লোকেয়ার পর্যন্ত তো আপনার গেট টেম্পলেট ডাইরেক্টরি ইউআরআই থেকে আইছে, আর ফাইলটার নাম কিন্তু সিএসএস স্টাইল ডট সিএসএস, আর এগুলো তো যুক্ত হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা যুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম ফাইলটা যুক্ত করা শেষ। এখন যদি আমরা ধরেন আমাদের দ্বিতীয় ফাইলটা যুক্ত করি, তাহলে জাস্ট আমাদের একইভাবে এটা কপি করতে হবে। এখান থেকে এই পর্যন্ত আমরা কি করব? কপি করব জাস্ট। এসে ব্র্যাকেটটা উপরেই দিয়ে দিই, আর হেডার থেকে অটোমেটিক্যালি চলে গেছে জাস্ট ফর এখানে ট্রু ফলসের বিষয়। আর যদি এখানে আমরা ট্রু করি, মানে ফলস যদি করা হয় তাহলে উপরে আসবে, আর যদি ট্রু করা হয় এমনি ডিফল্টভাবে ট্রু থাকে এখানে, ঠিক আছে? তাহলে এটা নিচের দিকে চলে যায়। এখন যেটা আমাদের উপরে লাগবে সেখানে এটা ফলস করা হবে।
এখানে এই যে ট্রু ফলস লেখা আছে না এর ভিতরে, এখানে যেগুলো আমাদের উপরের দিকে পাওয়ানোর দরকার হবে লিঙ্ক, যেমন আপনাদের যখন যে কোয়েরি করাছিলাম, যে কোয়েরি লিঙ্ক উপরে না দিলে তো কিছু কিছু ক্ষেত্রে প্লাগইনের ক্ষেত্রে কাজ করে না। তো এরকম ওয়ার্ডপ্রেসে তো এগুলো নিয়ে সব কাজ করা লাগবে। তো যে লিঙ্কগুলো উপরে দেওয়া লাগবে এখানে সেখানে ফলস লেখা হবে, ফলস লিখলে অটোমেটিক্যালি উপরে চলা যাবে। ঠিক আছে, তাই এখন এটা দরকার নেই, সিএসএস এগুলো করার আমার দরকার নেই, বলে দিবানি কোথায় কি করতে হবে। তাহলে জাস্ট এখন যদি আমি কয়েন স্লাইডার যুক্ত করাই, তাহলে কয়েন স্লাইডার যুক্ত করার জন্য এখানে আমার জাস্ট একই সিস্টেম, এবার আশা করি আপনারা পারবেন। মানে কাজ কিন্তু একটা প্রক্রিয়া জাস্ট পর, কিন্তু আহামরি যে কঠিন এমন কিন্তু কোনো বিষয় না। আপনি প্রথমে এইচটিএমএল একভাবে যুক্ত করেছেন, সিএসএস আরেকভাবে যুক্ত করেছেন, এরপর জাভাস্ক্রিপ্ট সিএসএস প্রায় সেম ছিল, বুটস্ট্র্যাপও প্রায় সেম ছিল। এরপরে আপনাদের যখন ওয়ার্ডপ্রেস আমি প্রথম থিম করাইছি একরকম, আস্তে আস্তে একটু এই, কিন্তু এটা হলো ফাংশন রেজিস্ট্রেশন পরে শেষ পর্যায়ে। এর সাথে আরেকটু হয়তো কাজ করা হতে পারে, সেটা হলো ইফ কন্ডিশন কিছু কিছু ক্ষেত্রে যুক্ত করা হবে। এই এই করলে হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া, মানে জাস্ট ফর, কেন জিনিসটা তো আসলে এটা ডায়নামিক একটা ওয়েবসাইট করবেন আপনি, তাই হ্যাঁ। কারণ আপনারটা যাক, আমি ফাইল সব দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে মিলাবেন। আর না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করেন প্রত্যেক দিন, দরকার হলে আমরা আধা ঘন্টা ক্লাস রেখে দিই প্রত্যেক দিন, সমস্যা নেই। তো একটু কষ্ট হলেও কথা বলছেন, কেন যেগুলো আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আমাদের ভালো করে করতে হবে। তারপর আমি এই যে কয়েন স্লাইডার সিএসএস এটা যুক্ত করতে চাচ্ছি, তা আমি এইখানে নামটা দিচ্ছি কয়েন স্লাইডার। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম দিলাম। আচ্ছা, এখানে আমি নামটা দিয়ে দেই। এখানে আমি আরেকটা রেজিস্ট্রেশন করতেছি, তাই এখানে আমি নাম দিচ্ছি। এবার আশা করি সিএসএস আপনি যুক্ত করতে পারবেন। যে কয়েন স্লাইডার সিএসএস আমি আরেকটু নামটা দিয়ে দিতে পারি, জাভাস্ক্রিপ্টের ক্যামেল কেজের মতো দিলে দেওয়া যায়, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি এসটা বড় হাতের দিলাম, দেওয়ার পরে সিএসএসটা আমি বড় হাতের দিই। সিএসএস নামে আপনার এখানে আপনি যেভাবে দেন সমস্যা নেই। তাই এখানে দিয়ে আবার আমার এখানে জাস্ট কি করতে হবে, এই চেঞ্জ করে আমাদের এই লিঙ্কটা এনে এখানে বসাতে হবে। এখানে যে লিঙ্কটা আছে, কি লিঙ্ক করা আছে, এটা যে সিএসএস কয়েন স্লাইডার সিএসএস, এই ব্যাকস্ল্যাশ সহ আমাকে কপি করে এনে বসাতে হবে। তাহলে আমি এইটুকু কপি করলাম, করে আমি কি করব, এখানে বসাবো। এই যে আমার এখানে যেটা আছে, এই যে আমার এটা এখানে বসাতে চাচ্ছি না আমি। ঠিক এইভাবে আমাদের জাভাস্ক্রিপ্টও যুক্ত হবে। জাভাস্ক্রিপ্ট এভাবে যুক্ত করা যাবে, জাস্ট স্টাইলের জায়গায় আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে। তো আমি এটুকু ডিলিট করে দিলাম, দিয়ে আমি ওইটুকু লিঙ্কটা এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এখানে ভার্সন 1 অ্যারে এগুলো আপনি দিয়ে রাখেন, এখানে আপনার কিছু করা লাগবে না। ঠিক আছে, এখানে যেহেতু আমরা ট্রু ফলস কিছু দিচ্ছি না, এই কারণে কমাটা আমাদের দরকার নেই দেওয়ার, যেহেতু ভ্যালু যেহেতু থাকছে না, এজন্য কমা আমাদের দরকার নেই। তো দেওয়ার পরে এখন যদি আপনি এই আপনাদের রেজাল্ট আসতো না, এই করে তো আমাদের মন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা আমাদেরও প্রথম প্রথম হতো, কিন্তু আপনি সিস্টেম বুঝলে আপনার কোথাও এটা সমস্যা হবে না। তো প্রথমে একটু সমস্যা এটা হচ্ছে, যাও নিয়ে বেশি চিন্তা করার দরকার না, আপনি কোডগুলো মিলাবেন, আর যেখানে না বুঝছেন আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে দেয়। এখন এই লিঙ্কটাও তো আমাদের আর কাজে লাগবে না, এই লিঙ্কটা আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন দেখি আমাদের কয়েন স্লাইডার সিএসএস যেটা আছে এটা আমাদের পায় কিনা। তো ফাংশন ডট পিএসপিটা আমি ভালো করে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি একটু রিলোড দেই, এখানে সিএসএস যদি মিসিং হয় তাহলে জেএস মিসিং হলেও এখন কাজ করবে, কিন্তু সিএসএস মিসিং হলে ফাইল শো করবে না। আচ্ছা, তাহলে আমরা এটা যেটা করতে পারি, এখন যদি আমরা একটু এখানে ভিউ পেজে দেখি আমাদের কয়েন স্লাইডার সিএসএস যেটা আমরা রেজিস্ট্রেশন করছি এটি কাজ করছে কিনা। তাহলে সিস্টেম হলোকে কন্ট্রোল এফ আমরা প্রেস করলাম, করে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত লেখাটা আছে এটি আমরা একটু সার্চ করে দেখি কি আইছে নাকি। এই যে দেখেন লেখাটা, এই যে এটা না আমরা যেটা দিলাম, এই যে ক্যামেল কেজে পাইছেন, এই কিন্তু, আর এর সাথে এই নামটা যেটা আপনি দিচ্ছেন এর সাথে আইডিটি রূপান্তর হয়ে গেছে। এখানে দেখেন একটা হাইফেন সিএসএস দিয়ে
এটা একটা আইডিতে রূপান্তরিত হয়েছে। এখন সেটা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে যা পারে করুক, তাতে আমার সমস্যা নেই। আমি যদি আম দেই, ওখান থেকে যদি কাঁঠাল বানায়, সেখানে আমার কোনো সমস্যা নেই, আমারটা কাজ করলে হলো। এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন আমাদের সিএসএসটা এখানে এই যে পেয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এই দুটো লিঙ্ক সম্ভবত করতে পারছেন। আর যদি না পারেন, তাহলে আপনারা একটু বুঝে দেখতে পারলে আমার নক করতে পারবেন। তো আমি তো আমার যদি আমি ঘুমাই, মানে